আমি পাবলিক ফিগার, আমি জানি মানুষে আমার উপর ইন্টারেস্টেড হবে, আর আমি এটা জেনেই পাবলিক ফিগার হয়েছি। চারটে সোশ্যাল মিডিয়ায় চারটে কে কমেন্ট করছে, আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম। কারণ আমি এখানে চারটে ইনস্টাগ্রামে ছবি তুলে নিলাম, তো আমি ভেবে নিলাম অনেক কিছু হয়ে গেছি, আমি ক্রাফটটা মাস্টার করে ফেলেছি, আই শুড বি গেটিং ওয়ার্ক ফ্রম নাও। সো নিজেদেরও চেক করাটা হচ্ছে না যে whether I'm capable of delivering that kind of work or not, because cinema is a big responsibility. মানুষ টাইম ভেতর থেকে পাখি না হয়েও যদি তাদের এমন একটা কাজ করে যেটা এতদিন ধরে যদি রেশ থাকে, আই এম ভেরি গ্রেটফুল। কেউ এত ক্যালকুলেশন করে লাইফে এগোনো যায় না। দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্নড। আই বেসিক্যালি fell in love with the process of filmmaking. Are you casting me just for the face, just for the body, just for the name, popularity, or you are casting me for the kind of work I can provide? Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. প্রতি সপ্তাহে আমরা এমন কিছু মানুষকে আপনাদের আরেকটু কাছে আনবার চেষ্টা করি যাদের আপনারা ভীষণ অনুরাগী, যাদের আপনারা ভীষণ ভালোবাসেন কিংবা হেট করেন। হেট ইজ আ স্ট্রং ওয়ার্ড, কিন্তু আজকাল তো হেট বাহিনী, প্রেমের বাহিনী থেকে ঘৃণার বাহিনী বেড়ে চলেছে সারা পৃথিবীতে। ট্রোলস, ভিশাস অ্যাটাকস, এগুলো তো আছেই। কিংবা যাদের জীবনযাপন আপনাদের ইন্সপায়ার করে to be stronger, to be fitter mentally, physically, and to be more ambitious every day. আমার শোতে যখনই কোনো উমেন অ্যাক্টর আসেন, আমার নিজের ভীষণ ভাল লাগে, বিকজ ইটস স্টিল আ ম্যানস ওয়ার্ল্ড অ্যান্ড দের আর দিজ গার্লস ফ্রম দ্য টলিউড ইন্ডাস্ট্রি who are trying to smash patriarchy every day and being their authentic self at the same time. এই দুটোর মিশ্রণ কিন্তু একদমই ইজি নয়। তো আজকে যিনি আমার হট সিটে বসেছেন, আমি বলবো এটা একটু নালিশ করে দিই আগেই, যে অনেক দিন থেকে সে প্যাপারাজি চেসের মতন আমাদের ক্যাট অ্যান্ড মাউস গেম হচ্ছে। লাস্ট ইয়ার মধুমিতা সরকারকে আমি কন্ট্যাক্ট করেছিলাম, অ্যান্ড ফর সাম রিজন আমাদের ঠিক টাইমিংটা, যেটা বলে দ্য স্টার্স ওয়ার নট অ্যালাইনিং লাইক রোমিও অ্যান্ড জুলিয়েট, কিন্তু দিস স্টার ক্রসড ফ্রেন্ডস অ্যান্ড উইমেন who are trying to make a difference in this world through our work are together. It's a rainy afternoon. I'm sure আপনারাও যখন এই শোটা দেখবেন একটা কফি নিয়ে বা কেউ একটা ড্রিঙ্ক নিয়ে সন্ধেবেলায়, বা তার পার্টনারকে নিয়ে বা তার বন্ধু বা মেয়েদের নিয়ে দেখবেন, and I know that this is going to be a very special conversation. মধুমিতাকে আমি অলমোস্ট মাঝে মাঝে চিনি ডেকে ফেলি বা পাখি ডেকে ফেলি, এটা আপনারা বোধহয় অনেকেই করেন। আর মধুমিতা, তোমাকে ওয়েলকাম বলার আগে আমি বলবো যে আমার বাড়িতে তুমি আসছো, যেহেতু এই শ্যুটটা আমার বাড়িতে হয়, মাই হোল হাউস স্টাফ ওয়াজ সো এক্সাইটেড অ্যান্ড দে ওয়ার লাইক, ও মাই গড, পাখি আসছে, ইউনো। সো অবভিয়াসলি তুমি যে চরিত্রগুলো করেছো সেগুলো মানুষের মনে বিঁধে গেছে. And you have made a really, really big place in our lives and hearts. Thank you, Madhumita, and welcome to the show. First of all, thank you so much for this lovely introduction. Thank you so much for having me. And I'm so happy that we are finally doing this. Finally. মানে এত টাইম পর আর এতবার মানে আমিও চেষ্টা করেছিলাম যে এখন মানে there were so many things happening in my life also. So I'm happy that finally we are doing this. আমার মনে হয় ভালো কথা, ভালো বন্ধুত্ব এবং ভালো সম্পর্ক নিজের সময় বেছে নেয়। আমরা খালি চেস প্লেয়ারের মতন আমরা ওই পনস, কিন্তু সময় কেউ অন্য ডিসাইড করে নেয়। তো লেকে প্রভু কা নাম আমরা শুরু করি আমাদের এই কথার খেলা। মধুমিতা, আমি যেহেতু এটা একটা খুব ইন্টিমেট স্পেস আর আমরা কফি খাচ্ছি, আমরা দুই বন্ধু আড্ডা মারবো আজকে, তোমাকে তো ভীষণ মিষ্টি দেখতে, এবং আমাদের যেরকম আমার বোনকে দেখে অনেকেই দেখে বলে যে ওর তো মুভিতে হওয়া উচিত। মানে এটা তো একটা দেখবে, মানে একটা ফ্যামিলিতে একটা মেয়েকে একটু সুন্দরী বা চিপচিপে দেখতে হলেই দ্য অপশন ইজ গ্ল্যামার, মানে আইদার সে মানে তুমি মডেল হও কিংবা অ্যাক্ট্রেস হও। তোমার জীবনে অ্যাক্টিংটা কিরকম এলো? তুমিও কি সেই ছোটবেলা থেকে সেই স্বপ্নটা নিয়ে বড় হয়েছিলে? Actually, my father always wanted me to pursue studies. So আমার মানে সেই ব্যাপার, I always wanted to become an astrophysicist, or like I wanted to study the stars and all, wanted to become a cosmologist. Physics এ ইন্টারেস্ট আছে, তো এইসব ব্যাপার নিয়ে। বাট যেমন হয় আর কি সিচুয়েশন লাইফে,
সো there used to be a photographer মানে যে আমাদের নেবার ছিল, সো সে একদিন আমার মাকে অ্যাপ্রোচ করে যে ডেফিনেটলি মানে শি ক্যান ডু মডেলিং। আমার মা বাবা দে ওয়ার ডেফিনেটলি এগেনস্ট ইট অ্যাট দ্যাট টাইম। তো তারপরে আলটিমেটলি হি সাম what Convinced. convinced my parents ki ha please eta koro mane eto mane she'll have fun doing it, but it's an interesting activity, and I was I think I'm তখন class 4 না 5 এ ছিলাম তখন, হবে তো 3 4 5 এ ছিলাম। so from there it started. তো আমি ওখানে গিয়ে মানে I enjoyed the kind of things, actually ওটাতে অনেকটা ট্যালেন্ট লাগে বিকজ নিজের ওই ক্যামেরা কনসিয়াস থাকে মানুষ, সেটাকে একটা ছেড়ে confidence দিয়ে ওই একটা কনফিডেন্স বয়সে, থাকে। তো আই ওয়াজ হ্যাভিং ফান, আমি এসে এরকম পোজ দিচ্ছি, মজা করছি, এই করছি তাই করছি। সাম অফ মাই প্যারেন্টস অলসো আন্ডারস্টুড দ্যাট ওকে শি হ্যাজ আ ন্যাক ফর ইট। তো তারপরে সেটা নিয়ে ডেফিনেটলি মাই প্যারেন্টস ওয়ার নট ভেরি মাচ ফর ইট, কি না এটা হবে না, বিকজ পড়াশোনা নিয়ে আমি ইনক্লাইন্ড আছে, ওটাতেই থাক। তো করতে করতে আই স্টার্টেড ওয়ার্কিং ফর ম্যাগাজিনস, এটা সেটা। তারপর আমার কাছে অ্যাক্টিং এর অপরচুনিটি যখন আসে, তখন আই ওয়াজ ডেফিনেটলি নট ওয়ান্টেড টু বিকাম অ্যান অ্যাক্টর, অলসো আই ডিডন্ট ওয়ান্ট টু অ্যাক্ট ইন সিরিয়ালস। বাট ওই টাইমে দে কনভিন্স, মানে তখন এবিপির হয়ে একটা নতুন চ্যানেল হয়েছিল সানন্দা টিভি বলে, তো সেখান থেকে আমার কি কনভিন্স করেছে বাবা মাকে যে প্লিজ আমরা ওকে পড়াশোনার জন্য যত টাইম ছাড়ার এইসব দেবো। তো তারপরে আমি ইভেনচুয়ালি সিরিয়াল শুরু করলাম, বাবা মাকে এটা বলে যে আইল definitely continue with my মানে studies and parallelly everything, দুটোই I'll do, করবে হ্যাঁ দুটো একসঙ্গে করবো, but আমাকে দাও এটা করতে আর কি, দেখা যাক। ইনিশিয়ালি খুব একটা ওই অ্যাক্টিং এর প্রসেসটা এনজয় করিনি, বিকজ আই ওয়াজ ভেরি ব্যাড এট ইট, অ্যান্ড আই উড গিভ মানে 100-200 NGs, মানে রিটেক্স আফটার রিটেক্স, তো ওইরকম আমার হতো, বিকজ আই ডেফিনেটলি ডিডন্ট নো দ্য ক্রাফট, ওয়্যার টু স্ট্যান্ড, হাউ টু টেক ইয়োর লাইট, হাউ টু টেক দ্য ডিরেকশন, অ্যান্ড মানে ভেরিয়াস কাইন্ডস অফ ডিরেকশনস আর কামিং ফ্রম অল সাইডস, সব জায়গা থেকে সব কিছু নিতে হবে, ইউ হ্যাভ টু লুক এট দ্য ক্যারেক্টার রাইটলি, আবার বেশি কাছে গেলে অন্যরকম ভাবে, দেয়ার আর সো মেনি থিংস দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, নুয়ান্সেস আছে। এবারে আমি বুঝলাম যে ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ক্রাফট দ্যাট আই হ্যাভ টু লার্ন। তো আমি তারপরে ভাবলাম ঠিক আছে, এটাতে আমি একটু ইন্টারেস্টেড হয়ে গেলাম। তারপরে আস্তে 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 বাবা মা সেটা অ্যাকসেপ্ট ফাইনালি কবে করলো? বিকজ দেখ, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মেয়েদের নিয়ে এমনিতেই ভারতীয় বাবা মারা একটু বেশি চিন্তিত থাকে, এবং একটা বড় তাদের লাইফ গোল থাকে যে মেয়ে বিয়ে করবে, একটা মানে গতানুগতিক একটা ট্র্যাজেক্টরি, একটা প্লট ফলো করবে। সেখানে যখন এত ছোট বয়সে ইউ আর সেইং যে না, আই এম গোইং টু বি সেলফ এমপ্লয়েড, আমি নিজে একটা সিরিয়াল করবো, আই উইল আর্ন মাই মানি, I'm sure it wasn't easy. of course it wasn't easy, and money, it was not also that kind of a struggle that one might be imagining. যে আমি বাবা মা somehow এটা বুঝতে পেরেছিল যে I was not willing to quit studies, but আমি চাইছিলাম যে ইফ আই এম গুড অ্যাট ইট, অ্যান্ড মানে ইফ আই এম বিং অফার্ড, আর এরকম একটা দারুণ রোল বা ঠিক আছে এটা করা যেতে পারে, সো ক্যান আই ডু দিস একবার, জাস্ট ক্যান আই জাস্ট সি ইফ আই এম গুড অ্যাট ইট অর নট, Just give it a shot. I just wanted to give it a shot. Correct. And when finally I was getting praises from all over, and সবাই যখন বলছিল আরে তোমার মেয়ে কেয়ার করি না, if then after that কেয়ার করি না happen, and it was also like by মানে all the people যারা সিটি ক্রাউড খুব বেশি পছন্দ করছিল, ইনফ্যাক্ট ওটা খুব প্রেস্টিজিয়াস একটা সিরিয়াল ছিল। তো যখন তারপরে আমার পড়াশোনাতেও মানে কোনো অসুবিধা হয়নি, তারপর আই এন্টার যাদবপুর ইউনিভার্সিটি। তো তারপরে যখন হলো বোঝে না সে বোঝে না, এবারে সেটা তো একটা কাল্ট হয়ে গেল, সেটা কাল্ট হয়ে গেল। সেটা যখন হলো মানে 2-3 বছর অব্দি বাবা মা, আমিও জানি যে কি আমি হয়তো এটা এখন করছি, পরে আমি সুইচ করে যাব। সো যখন বোঝে না সে বোঝে না হ্যাপেন, আফটার দ্যাট আই ওয়াজ গোইং টু দ্য ইউনিভার্সিটি, আমার ক্লাসমেটরা আমাকে চিনে নিচ্ছে, সবাই আমাকে চিনে নিচ্ছে, অ্যান্ড দেন একটা মব হয়ে যাচ্ছে সবকিছু। তখন আমি বুঝলাম যে আই হ্যাভ টু টেক ইট অ্যাজ লাইক একটা সিরিয়াস প্রফেশন রাইট নাও। তো বিকজ আমি চাই বা না চাই, মাই লাইফ হ্যাজ অ্যাকচুয়ালি টেকেন আ কোর্স, সো দ্যাট ইজ দ্য থিং। তো তারপরে বাবা মা যখন বুঝলো যে কি ঠিক আছে, ইফ ইউ লার্ন দ্য ক্রাফট অ্যান্ড ইফ ইউ থিঙ্ক ইউ আর কনফিডেন্ট অ্যাট ইট অ্যান্ড ইফ ইউ আর ডুইং ওয়েল, দেন হু আর উই টু স্টপ ইউ, রাইট? বিকজ ইউ হ্যাভ প্রুভড ইয়োর সেলফ। এটা যদি অনেক আগে হতো যে কলেজ এন্টার করছি বা স্কুল এন্টার করছি অ্যান্ড আই ডিডন্ট নো হাউ টু গো অ্যাবাউট ইট, অ্যান্ড আই ওয়াজ মানে যদি আমি এরকম হতো যে প্রচন্ড অ্যাম্বিশিয়াস, আই ওয়ান্টেড টু বিকাম অ্যান অ্যাক্টর, আমি পাচ্ছি না, তখন বাবা বলতো যে এরকম জায়গাতে তো স্কেপটিক্যাল। বাট
আমার মানে লাকিলি আমার কখন এটা হয়নি বিকজ পিপল কেম টু মি উইথ প্রজেক্টস। তো তখন বলেছে ঠিক আছে, ইউ গিভ ইট আ ট্রাই, গিভ ইট আ শট, যদি মনে না হচ্ছে যে কি তোর পোশাক ভালো লাগছে না, দেন ইউ কাম ব্যাক ডেফিনেটলি। এটা তো তুই তো পড়াশোনাকে জেপাটাইজ ইউ ক্যানট ডু। তো এটা হচ্ছে করতে করতে ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ক্যান বি ইউর স্টেবল ক্যারিয়ার অর সামথিং লাইক দ্যাট, দেন উই ক্যান ডিসকাস। বাট বিফোর দ্যাট এরকম না যে দুটো নৌকা থেকে ছেড়ে দিও মাঝ সমুদ্রে আমি চলে গেলাম, সেটা ফ্যামিলির দিক থেকে রাইট। আই থিঙ্ক দ্যাটস গুড প্যারেন্টিং, মানে আমার তো সেটাই স্যালিউট অ্যান্ড রিগার্ডস টু ইয়োর ফ্যামিলি। আর একটা কথা বলো যে মানে সিরিয়ালস আমরা এখন জানি যে ওটা একটা রেজিমেন্টেড হয়ে 14 ঘন্টার একটা, উইচ ইজ অলসো আ ভেরি লং ওয়ার্কিং আওয়ার, কিন্তু সেটা আমাদের ইন্ডিয়ান কর্পোরেটের কোনো ছুটিই নেই, মানে ওয়ার্ক ফ্রম হোমের দিনেও দেখবে সে রাত্রির বাড়িতে আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, ইউনো রাত্রির 12টা অবধিও পুরো করে যাচ্ছে। কিন্তু যখন তুমি সিরিয়াল করেছিলে তখন কিন্তু ইট ওয়াজ আ গ্রাইন্ড and it was not very structured, the industry. সেই সময়কার একটু গল্প বলো আমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিংিং ইট আপ, কারণ এটা মানুষজন ভুলেই গেছে যে এখন 14 আওয়ার্স তো এখন হয়েছে, কিন্তু আগে আমরা তো 48 ঘন্টা 36 ঘন্টা, সকাল 8টায় শুট করতে যাচ্ছি, পরের দিন দুপুর 2টোয় প্যাক আপ হচ্ছে, আবার সন্ধ্যে 6টায়, সারা রাত, তার মানে সারা রাত বড় বিয়ের এপিসোড চলছে, 6 দিন ধরে হচ্ছে, 1 মাস ধরে একটাই কস্টিউম, কারণ ওটারই কন্টিনিউটি চলছে, মানে টেলিকাস্টে হয়তো 20 দিন আছে। আমরা মানে উই হ্যাভ সিন ডেজ, মানে ওটা আমি বলবো যে আই এম অলসো ভেরি ফর্চুনেট ফর দ্য কাইন্ড অফ ডেজ আই হ্যাভ সিন, বিকজ দ্যাট হ্যাজ ক্রিয়েটেড মি ইনটু দ্য পার্সন দ্যাট আই হ্যাভ বিকাম টুডে। তো আমি যা যা দিন দেখেছি, যা যা এক্সপিরিয়েন্স আমি মানে করেছি, সেইগুলো আমার কাছে মানে অ্যাজ অ্যাক্টর মানে মানে ওই জিনিসটাই নেই যে আমি ওয়েট করাটা শিখে গেছি, মানে যে কি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাক্টিং ইজ জাস্ট ওয়েটিং, ওই ওয়েট করতে জানাটা হচ্ছে ওই যে পেশেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা জিনিস শিখলাম সিরিয়ালে, যে কোনো কিছুর জন্য কিছু ওয়েট করে থাকে না, মানে এটা নয় যে তুমি নেই বলে কিছুই চলবে না, আলটিমেটলি দে উইল বি ওয়ে, হ্যাঁ একদম। সো এই জিনিসটা রয়েছে, সো ওইখানে ইউ হ্যাভ টু স্টে গ্রাউন্ডেড নো ম্যাটার হোয়াট। সো এই যদি জিনিসগুলো মানে বেসিক স্কুলিং রিগার্ডিং অ্যাক্টিং আমার ওখানে হয়ে গেছিল। তো আমার কাছে সিরিয়ালটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম, যদি একজন স্ক্র্যাচ থেকে অ্যাকচুয়ালি অভিনয়টার ব্যাপারে জানতে চায়, বা ইফ দে ওয়ান্ট টু নো দ্য টেকনিক্যালিটিস অফ ফিল্ম মেকিং অ্যান্ড হাউ ডিফিকাল্ট ইট ক্যান বি, অর হোয়াট ইউ মানে হোয়াট people might be expecting out of you, মানে as an actor, মানে when it comes to professionalism. তো ওই জায়গাটা আমি 8 বছরে আমি যে মানে ভাবে তৈরি হয়ে গেছি, এখন সেই সুযোগটা ডেফিনেটলি নেই, 14 ঘন্টা এখন হয়ে গেছে। সেটা যেমন খারাপও একটা সাইড আছে, এত পাগলের মতো খাটনি, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, কিন্তু সেটা আমাদের তৈরিও করে দিয়ে গেছে এই সময়। আমার সাথে এরকম অনেকেই এসছেন যারা ইউনো দে রোজ ফ্রম দ্য স্মল স্ক্রিন, এবং তারা এই যাত্রাটার কথা খুব ওপেনলি, যেরকম তুমি বলছো, দে হ্যাভ শেয়ার্ড, কিন্তু দে হ্যাভ অলসো স্পোকেন অ্যাবাউট দ্য মানে কি বলবো মেন্টাল হেলথের ওপর যে প্রভাব এটা পড়ে, দিনের পর দিন সেম জায়গা সেম মানুষ, এই মানে 36 ঘন্টা 72 ঘন্টা, মানে ইটস লাইক আ মানে প্রচন্ড প্রেশার, মানে সেই মানে এক্সামের আগের প্রেশারের মতন, বাট এভরিডে সেই প্রেশার। How was it for you? Because তুমি তো এত ইয়াং ছিলে, with no background of this life. আমি এটা বিশ্বাস করি যে ওই টাইমে তো গ্রোয়িং ইয়ার্স, তো ওই টাইমে না অনেক কিছু কার্ভ করা যায়, অনেক কিছু ঠিক করা যায়, যে ঠিক আছে দিস ইজ সাপোজ টু বি মাই লাইফস্টাইল নাও, বিকজ ডেফিনেটলি আই এম ওয়ার্কিং, আই এম লার্নিং দিস ক্রাফট। এই জিনিসগুলো আজ মানে ওয়ার্কিং আজ মানে প্রচণ্ড ডিমান্ডিং, আমি জানি যে এই টাইম লাগবে, তো আমাকে দিতেই হবে, টাইফয়েড হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, এটার মধ্যেও কাজ করতে হবে। সো এই জিনিসটা তো ডেফিনেটলি সিরিয়ালে আছে। যেটা আমার খুব অসুবিধা হতো, ওই যে তুমি পয়েন্টটা বললে যে একই জিনিস দিনের পর দিন এটা হচ্ছে। সো আমি একটা ক্যারেক্টার, সে পাখি, 2 মাস আমি ওটার সঙ্গে সময় কাটিয়ে নিলাম, 24 ঘন্টা আমি পাখি প্লে করে ফেললাম কন্টিনিউয়াস। তো তারপরে না ওটা আমার বিহেভিয়ারের মধ্যে চলে আসে। সো আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বিফোর বিকামিং পাখি,
বিফোর সুইচিং টু পাখি। কারেক্ট। তো আমাকে যখন ক্যামেরা অন হয়ে যাচ্ছে আই ক্যান বিহেভ লাইক পাখি whenever. ইউ আর ব্যাক টু পাখি। একদম আই এম ব্যাক টু সুইচ অন এন্ড সুইচ অন অফটা হ্যাঁ, ওটা হ্যাঁ। হয়ে যায়। আফটার 3 months there is nothing more to explore about the character বা এটা, কারণ আমি জানি হোয়াট এভার আই ডু উইল বি কনভিন্সিং ইনাফ, বিকজ আমার থেকে ভালো আর কেউ জানে না আমার ক্যারেক্টারটা কিভাবে প্লে করছে, বিকজ আই হ্যাভ স্পেন্ট প্লেন্টি অ্যামাউন্ট অফ টাইম উইথ দ্যাট ক্যারেক্টার। সো এটা 3 মাস পর আমি খুব বোর হয়ে যেতাম। তো সেটা আমি এই টেনাসিটিটাও এটা নিয়ে যাওয়াটা একটা বড় ব্যাপার। তো সেই সিরিয়ালটা যদি এবার 1-2 বছর চলেও সেটাকে ক্যারি ফরওয়ার্ড, কারণ মানুষ তো দেখতে পছন্দ হচ্ছে, ওটা তো একটা জার্নি, একটা সাইড আছেই, কিন্তু এই একটা সাইডও আছে যেটা মানুষ মানে দেখতে পারে না, দে আর নট অ্যাওয়্যার অফ ইট, দে আর নট, বাট they are not supposed to be aware of it also, Right. because আমাদের এজেন্ডাটা কি, যে কি to make a good content that will run for months and months so that it can be considered as a hit project. Correct. That is it, and that was happening. But we throughout the process এটা খুবই অদ্ভুত লাগে, খুবই শরীরের জন্য অনেক বেশি স্ট্রেনিয়াস অ্যান্ড সব দিক মেন্টালি অলসো। ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি, আমি পাখি করতে করতে আমার তাড়াতাড়ি কথা বলার অভ্যেস হয়ে গেছে। এখনো সেই অভ্যেসটাকে ছাড়া ওই রেশটা থাকে। এটা অনেকে হয়তো মানবে কি মানবে না আমি জানি না, বাট আমরা একটা ক্যারেক্টার অনেক দিন ধরে প্লে করতে করতে বা তারপর ইমন করেছি, আমাদের কিছু কিছু ম্যানারিজম আমাদের মধ্যে ইনগ্রেইনড হয়ে যায়। এভরিডে ইউ আর ডুইং ইট, দ্য সেম থিং, উই আর রিপিটিং দ্য সেম, মানে একভাবে ইটস লাইক ইমিটেটিং। আমরা ছোটবেলায় যেরকম ফেভারিট দিদি বা ফেভারিট টিচার বা ওরকম কপি করতে করতে ওরকমই কথা বলাটা হয়ে যায়। যেরকম ভাবে আমি চরিত্রটাকে দেখি, যে শুধু আমি কাউকে একটা চরিত্র মাথায় আছে আমি এটাকে এরকম ভাবে প্লে করতে চাই, ব্যাপারটা ওরকম ভাবে আমি এক্স্যাক্টলি দেখি না। আমি হচ্ছে কি ইফ আই এম ফিলিং লাইক দ্যাট ক্যারেক্টার, আমি যদি যে আমি মালদা থেকে এসেছি, তো আই উইল নট টক ইন আ সার্টেন ম্যানার, আই উইল নট বিহেভ ইন আ সার্টেন ম্যানার। আমি দুপুরবেলা গ্রিল ফিশ খাই নাকি কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাই, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। কারেক্ট, রাইট। আমি কোন স্কুলে পড়েছি, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমার কাঁচা আম খেতে ভালো লাগে না ম্যাঙ্গো কাস্টার্ড খেতে ভালো লাগে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সো এই নুয়ান্সেসগুলো যখন আমার ক্যারেক্টার মধ্যে আমি যখন ঢোকাচ্ছি, আমি যখন নিজের 1000টা প্রশ্নের 1000টা উত্তর দিতে পারছি, then I don't have to think it from a third person's point of view ki kirom bhabe I should be playing the character. If I know who am I, then I don't think I have to think about বিভিন্ন টাইপের বিহেভিয়ার। এবার সেটাতে কি হয় যে আমি ওর মতো ভাবতে 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 মানুষটাও অনেকটা ওরকমই হয়ে যায়। সো মানে গেটিং ইনটু ক্যারেক্টার, যেটা বলে দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার। এখন তুমি যে সিরিয়ালগুলো করেছো দে হ্যাভ অল বিন আইকনিক। মানে আমি তো কোনো সিরিয়াল বলতে পারবো না যে এটা ঠিক ওরকম। এখন তো দেখো মেগা সিরিয়াল 3 মাস চলে, মেবি 3 months ইজ or maybe 6 months at the most, তার বেশি একটা মেগা খুব কম চলেছে বা চলছে। কিন্তু তোমার সময় ইট ওয়াজ দ্য টাইম, টিল দেন আমি বলবো যারা তোমরা তখন মুভিরও খুব ভালো টাইম ছিল, এখন মুভিরও সেরকম ভালো টাইম নেই। তো সেটাই, মানে at the end of the day তুমি তো ওই মেগার ওই মানে কি বলবো গোল্ডেন ইরা, ইফ আই ক্যান সে দ্যাট, সেটা তুমি দেখেছো। বাট ডিড ইট অলসো টাইপ কাস্ট ইউ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস to be this very simple, innocent, goody two shoes girl? Mane, was that restrictive? Maybe because of that I quit serials and like I was going to get to that. Mane oi time because I am confident that I can play different kind of roles because of the practices that I do every day, because of the lifestyle I am living. But একটা ক্যারেক্টার যখন প্রচন্ড বেশি কনভিন্সিং হয়ে যায়, তার থেকেও যদি আমি খুব কনভিন্সিং ভাবে কোনো ক্যারেক্টার করি বা না করি, ওই প্রথম যেটাতে আমি মানুষটাকে চিনেছিলাম বা ওই রেশটা, ওই স্ট্যাম্পটা থেকে যায়। সো এবারে and I feel great for the fact that I'm loved of course because of a character I played like 10 years ago. So that is a wonderful thing. এটা ছাড়াও
I don't regret or I don't feel bad or I don't have any sort of remorse মানে বা এই কেন জিনিসটাকে এটা নিয়ে করলাম? কেন এরকম কেন I'm মানে হ্যাঁ। people still think that I'm পাখি. It's good that they think I'm পাখি. I'm still মানে আমি যদি পাখি না হয়েও যদি মানুষটা আমি ভেতর থেকে পাখি না হয়েও যদি তাদের এমন একটা কাজ করে যেটা এতদিন ধরে যদি রেশ থাকে, I'm very grateful, I'm very fortunate that people actually প্রথম আমার খারাপ লাগতো, the ambitious side of Madhumita would be very angry that why they always call me Paki, why am I not famous as Madhumita, why am I not like called Madhumita all the time, but people call me Paki, they address me Paki, কেন? So আমি এই জিনিসটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে it's the love and respect. They know my name is Madhumita, they know what I do, they know ক্যারেক্টারটা ওদের মনে ধরেছে এতটাই। it's the respect. এই সেম জিনিসটা আমিও করব যদি কাউকে আমি প্রচন্ড বেশি পছন্দ করে থাকি, শক্তিমান, রাইট? সো আমি যদি তাকে ছোট ওনার নাম মুকেশ, রাইট? সো ইফ আই উড সি দ্যাট পারসন, ইটস অলওয়েজ শক্তিমান, অলওয়েজ শক্তিমান, তার মানে কি তো আমি তাকে ইনসাল্ট করছি বা আমি তাকে ছোট করছি, ইটস নট দ্যাট। আমি তাকে তার যে কন্ট্রিবিউশনটা আমার চাইল্ডহুডে ছিল আমি সেটাকে রেসপেক্ট করছি। সো আই হ্যাভ লার্ন টু লুক অ্যাট ইট লাইক ডিফারেন্টলি। ইয়া তোর তুমি হচ্ছে, প্লিজ তুই করে বলো। একদম তুই, ওকে, আই এম মোর কমফোর্টেবল উইথ তুই। আমার মনে হয় যে তোর সিরিয়াল ছাড়ার ডিসিশনটা কি, ওয়াজ ইট সামথিং অফ আ মেকওভার, মানে নিজেকে আমি অন্য একটু ধাঁচে দেব, একটু নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, সেটা কি? অর ওয়ার ইউ গেটিং বেটার অফার্স অন no, it's not like that. It's just like যেমন আমাদের পড়াশোনার ক্ষেত্রে হয়, after you complete your school, তারপর হয়ে গেল you enter your university, college, whatever, you complete your grads, তারপর you move on to masters. Correct. তো আমার কাছে যখন ধাপে ধাপে পারি, তো আমি যখন সিরিয়াল প্রথম ঢুকলাম, I knew nothing about acting. I learned everything. I learned the craft on the set. I learned it through the characters I've played. ঘষে মেজে 8 বছর ধরে with that grind. So after 8 years, like 5-6 বছর পরেই আমি বুঝতে পারছিলাম I don't have anything new to give, to contribute to this industry. I don't have anything to take away from. Not anything new, because whatever I do, it'll be just like same old thing. I'll be better than নতুন পটে ওটাকে সাজিয়ে, but I don't think I'd be able to learn anything more from that particular medium, because I've spent enough amount of time over there. What's next? What new can I learn? তাহলে playing a character for less amount of days, কম দিনের জন্য প্লে করব, তার মানে কি আমাকে ওইটুকুনির মধ্যে আমাকে ক্যারেক্টারটার পুরো ক্রিম পুরো দেখে নিতে হবে, আমাকে ওটার মধ্যেই সবকিছু আই হ্যাভ টু মানে পুট ইন অল দি এফর্ট, ঠিক আছে? তো এইটা আমার কাছে বড় চ্যালেঞ্জ লেগেছিল যে লেট মি ট্রাই দিস। সো আমি পুরোটাই একটা স্টুডেন্টের মতো অ্যাপ্রোচ করি। তো এবারে যখন সিনেমার আমি শুরু করলাম, কোভিড হয়ে গেল, বিকজ last serial that I was a part of was happened in 2018. তারপরে 2019 এর শেষে কোভিড happened, ঠিক আছে? তার মধ্যে চিনি happened. চিনি was liked by people. আমি তার মধ্যে লাকি হয়ে গেলাম, বিকজ ওটা প্রচন্ড এরকম প্রজেক্ট নয় যে কিছু কিছু প্রজেক্ট কি হয়, দিস ইজ আওয়ার চাইল্ড, দিস ইজ দ্য প্রজেক্ট, এটাকে আমি বানাবো মানে দারুণ করে। এটা এরকম প্রজেক্ট ছিল না, ওরকম অন্য প্রজেক্ট ছিল। এটা জানে যে একটা সেফ চয়েস, ঠিক আছে, দারুণ গল্প আছে, এটা আছে সেটা আছে, মিনিমাম এত লোক দেখলেও আমার এত টাকা চলে আসবে। এইটা কোনোদিনও এই অ্যাঙ্গেলে ভাবা হয়নি যে এটা অনেকদিন চলবে বা পিপল স্টিল আচ্ছা আর একটা সিকুয়েল হয়ে যাবে, এটা সিকুয়েল হবে। বা সিকুয়েলটা তো যখন হিট হয়ে যায় তারপরে ডিসাইড করেছে কি উই ক্যান মেক মানি আউট অফ ইট, দেন মেক অ্যানাদার সিকুয়েল। তো মানে ওইখান থেকেও আমি একটা মানে আনএক্সপেক্টেড ওয়েতে, কারণ আউটহাউস যখন রিলিজ করছি আমি যে কি মামের গল্প, কম বাজেটের মুভি, খুবই ঘরোয়াভাবে বানানো একটা মুভিটা চললে তো ভালোই। কোভিডে এমনিতেই হল অকুপেন্সি এরকম এত কম, তখন কি হবে? সো আলটিমেটলি ইট হ্যাপেন্ড। তো আই বেসিক্যালি ফেল ইন লাভ উইথ দ্য প্রসেস অফ ফিল্ম মেকিং। অ্যান্ড এটার পরে আফটার অ্যাক্টিং আমার মনে হয় যেমন আমার স্ক্রিপ্টের দিকে,
ডিরেকশনের দিকে, ফিল্ম মেকিং, ক্যামেরা কিভাবে মানে অপারেট করে, আমার এই সব কিছুতে ইন্টারেস্টেড। বেসিক্যালি ভেরি ইনকুইজিটিভ চাইল্ড। আই এম স্টিল অ্যাট হার্ট, আই এম নট এ চাইল্ড। আমার 30 বছর বয়স হয়ে গেছে, আমি বয়স্ক মানুষ, বাট স্টিল মানে আই এম এ ভেরি চাইল্ড অ্যাট হার্ট when it comes to you know কিউরিয়াস জানার খিদে আছে। হ্যাঁ, যে কি ফিল্ম মেকিং এর হ্যাঁ। ব্যাপারে। তো এটা আমি আর কিচ্ছু ভাবিনি, কেউ এত ক্যালকুলেশন করে লাইফে এগোনো যায় না। দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্নড। ঠিক আছে, আমি 3 इडियट्स থেকে আমি এই জিনিসটা, सक्सेस के पीछे मत भागो, एक्सीलेंस के पीछे भागो, सक्सेस झक मार के पीछे आएगी, জাস্ট লাইক দ্যাট। সো আমি সিরিয়াল করার পর আই ওয়ান্টেড টু লার্ন সামথিং নিউ, ইভেন আরো বেশি ভালো চ্যালেঞ্জ করা, সেটার জন্য আমার শিফট করে। ইটস নট লাইক আমি আরো অফার পাবো বা আমি টাকা এখান বানাবো থেকে আরো, করলে, না, নাথিং অফ দ্যাট সর্ট। বিকজ ওখান থেকে টাকা আসার জন্য সাকসেসফুল ক্যারিয়ার আমাকে অডিয়েন্স দিয়ে দিয়েছে, আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে যে আমি এতটা পপুলার যে আমি বিভিন্ন ব্র্যান্ডসও পাবো। আমি কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স বা কোনো অ্যাপিয়ারেন্সে গেলাম তো লোকে চাইবে আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে, সেই ভালোবাসাটা আমি অর্জন করেছি আমার কাজ দিয়ে। তো আই এম ফর এভার গ্রেটফুল ফর দ্যাট। তাহলে যার এই সাপোর্টটা আছে সে তো তাহলে কাজটাকে, ক্রাফটটাকে আরো বেটার করার জন্য পাবে। সো আমার আর কোনো এজেন্ডা নেই, জাস্ট টু লার্ন মোর। Did Chini's success take you by surprise? Of course, because I never expected. You never? No, I never expected that anything, this sort can happen out of the movie. People will love it, and আমাকে এখনো বলবে যে কি হ্যাঁ, I really love the movie and all. So Chinita at that time, it was very unexpected for me, and also I thought like, okay, fine, God is finally blessed me with a good movie. So এটা একটা হয়েছে। বাট আমি জেনারেল ভীষণ ভীতু টাইপের একটা মানুষ, so I do not expect too many things. Are you a pessimist? Not a pessimist, but not But realistic. মানে একদম সে পাগল হয়ে যাওয়া না। Realistic, I am optimistic to some level. যেটা হচ্ছে আমি জানি যে ঠিক আছে এটা একটু far fetched, but still I would hope that this happens. Right. ঠিক আছে, that is the thing. It's not that this has to happen, otherwise I'll die. But I would love if this happens. Right. তো ব্যাপারটা এইটুকু। Right. You know, a lot of actors also, especially women, ওনারা বলেন যে because ওনারা টিভি থেকে এসছেন, some of them are your contemporaries and they've come on this couch and said that টিভি থেকে এসছে বলে তাদের অনেকটা একটা রিবাটল শুনতে হয়েছে যে ও টিভি মেগার মেয়ে, আমি মেগার মেয়ে, আমার যে এক্সপেরিয়েন্স আছে সেটা কারণ নেই, ইউ ক্যান লুক এট ইট দ্যাট ওয়ে। Yes, yeah, but একটা আমিও এটা ফিল করেছি অ্যাজ আ আউটসাইডার ইনসাইডার নাও, দ্যাট দের ইজ অলওয়েজ, and এটা খালি টলিউড বলে না, এটা আমি যখন ন্যাশনাল লেভেলেও জার্নালিস্ট ছিলাম, আই স দ্যাট উইথ মাই ওন আইজ, দের ইজ স্টিল একটু নাকুচুপনা অ্যাবাউট ফিল্মস, অ্যান্ড যারা টেলিভিশন করেন বা থিয়েটার থেকে আসেন তাদের একটা মানে ঠিক ওই, আনলেস মানে অফকোর্স পিপল রিচ দ্যাট স্টেজ where they are as good as a guy who never acted in serials, but মানে তোকেও কি এটা ফেস করতে হয়েছিল when you came into films that she's come মানে সিরিয়ালের মেয়ে? এইটা unfortunately not. You're lucky. Unfortunately not. Touch And wood, yeah. I always believe that I don't know, my answer might be a little different, but what I believe is that it's all in your mind. If you think that you should be given that respect for your contribution, if you think that you belong to that level, then invariably people will give you that respect. They will have to. Because when I quit serials, when I was not doing movies, I'd been called by various production houses ki are you up for movies, or like are you doing serials? আমার কাছে পরপর অনেক সিরিয়াল অফার আসে, I turned them down কি না হবে না আমি এখন করবো না, বিকজ আমি অন্যরকম কাজ করতে চাইছি। বা সিরিয়ালে যদি কম দিনের কিছু রোল হয় বা ইম্পর্টেন্ট কোনো একটা রোল হয় সেগুলো তবে যে না তোকে তো হিরোইন করতেই হবে না, তাহলে আমি করবো না, বিকজ আমি নতুন কিছু শিখতে চাইছি। তারপরে যখন আমার কাছে মুভির কিছু অফার এসছে, ভালো মুভি, যেগুলো এখন আমি সেগুলো এখন নাম নেবো না, আমি পরে বলে দেবো। সো অনেক মুভি এসেছে যেগুলো আমি তখন করতে চাইনি। আমায় কিন্তু কখনো এই জিনিসটা বলানো মানে এটা হয়নি যে দেখো তোমাকে তো সিরিয়াল থেকে এটা কাস্ট করা হচ্ছে বা তোমার তো সেই পুল নেই তাই এই জিনিসটা, বা তুমি তো সিরিয়ালের,
বিকজ আই রেসপেক্ট মাই সেলফ সো মাচ। তুমি আমাকে নিচ্ছ, আমি এই কাজটা করেছি বলে তুমি আমাকে ডাকছো। রাইট, ইউ হ্যাভ আ বডি অফ ওয়ার্ক, Of course. ইয়া। And I have to be confident in my own skin. I Right. have to know, I must know what I'm capable of and whether I deserve that spot or not. If I don't deserve it, আমার মাথার পেছনে ওই জিনিসটা থাকবে। And I don't, এবার হতেই তো পারে অনেক বড় বড় স্টার্সরা থাকতেই পারে, মধুমিতা তো সিরিয়াল করেছো পাখি, I don't care. Did you face that undercurrent? Never. ওই ওরাই আমার আশেপাশে, I don't see that because and honestly speaking, I've spoken with many producers, actors from many top levels, and everybody, they do respect one another. সবাই সবার কাজের সম্মানটা করে, কদর করে, and সবাই যেটা অ্যাচিভ করেছে সেটাকে সবাই, I have seen that celebration happening at least মানে সামনাসামনি। আমি পেছনে কি হয় I cannot comment on that, but আমি সামনাসামনি কোনোদিনও ওই জিনিসটা মানে ফেস করিনি। আমি তো মনে করি ইরফান খানের মতো একজন ভালো একটা টেলিভিশনই পেয়েছে, একদম শাহরুখ খানের মতো বড় স্টার কেউ টেলিভিশনই পেয়েছে। সো এটার আলাদা করে, এটা আই এম নট অ্যাডভোকেটিং অন বিহাফ অফ টেলিভিশন ইন্ডাস্ট্রি, বাট এইটা বলবো যে আমি ওই সম্মানটা কখনো হইনি। কিন্তু আমি তার মানে এটা নয় যে 6 মাস আমি ওয়েট করছি, সিনেমা নেই তো আমি এক্ষুনি একটা সিরিয়াল ধরে দিলাম। তো আমি তো আমার জায়গাটাকে রেসপেক্ট করছি না। আমি তখন আমি হয়তো সিরিয়াল ডেফিনেটলি করবো। আমি ইনফ্যাক্ট একটা দুটো জায়গায় কথাও বলেছি, কিন্তু আমি এখন একটা মাঝখানকার সিরিয়াল নিয়ে কথাও যখন হচ্ছিল, আমার কনসেপ্টটা খুব অদ্ভুত লেগেছে, আমার ভালো লাগেনি, তো আমি বললাম আমি করবো না। এবার সিরিয়ালে বেশিরভাগ সময় কারোর চয়েস থাকে না, একটা সিরিয়াল আছে করবি, হ্যাঁ করবো, কি গল্পটা কি, একটা মোটামুটি একটা প্লটটা শুনে নিলাম, হ্যাঁ ঠিক আছে করবো। বাট আমি এতগুলো বছর পর 2018 পর and 24 I cannot work like that. Obviously. Without knowing the character. এখন I cannot go back to that old format. No, আর হবে না। That is not possible. ওটা চলবে না। I have to know what extra I am contributing to the project. And what's in it for you as an actor? Why you're casting me? Correct. I agree to this. Absolutely. Are you casting me just for the face, just for the body, just for the name, popularity, or you are casting me for the kind of work I can provide? So that is something, I think that is imperative, and মানে ওটাই is the only validation I think I'm looking for. Right. তুই এটা খুব ইন্টারেস্টিং কথা বললি যে অনেক সময় ওই গ্যাপের মাঝখানে যখন সিরিয়ালের অফার আসে তখন অনেক অভিনেত্রী বা অভিনেতা নিয়ে নেয়। রিসেন্টলি আমি একজনের সাথে কথা বলছিলাম, শি ইজ আ ক্যারেক্টার আর্টিস্ট, নট আ লিডিং লেডি। মানে আমাদের দেশে তো লিডিং লেডিকে এক ধরনের চেহারা না হলে সে লিডিং লেডি হয় না। তো উনি খুবই ভালো অভিনেত্রী, বাট শি ইজ আ ক্যারেক্টার আর্টিস্ট। উনি আমায় বললেন যে দেখো সিময়, আমি একটা সিরিয়াল ধরে নিয়েছি, এই কথাটা কেন বুঝতেই পারছো, ফিল্ম তো আর সবসময় হয় না। আর সো ওয়েটিং ইজ, যেটা তুই বললি, অ্যান্ড আই অ্যাগ্রি, এনি ক্রিয়েটিভ ফিল্ড ওয়েটিং ইজ আ পার্ট অফ ইয়োর ডিসিপ্লিন অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড আর্টিস্ট। বাট ওয়েটিংটা যতটা গ্ল্যামারাস শোনায় ততটা নয়। It's challenging. And it's challenging. Grueling. এবং আজকালকার দিনের অভিনেত্রীদের একটা খালি তো অভিনয় দেখা হয় না, তার চেহারা, তার বডি, Instagram তার likes, ইনস্টাগ্রাম পপুলারিটি, তার চুল, তার স্কিন কিরকম, সে কার সাথে পার্টি করছে, she can't look aged, she can't get old, অনেক ব্যাপার আছে। সো এইসব ব্যাপার আছে। সো সেইখানে ওয়েটিংটা কিন্তু খুব চ্যালেঞ্জিং, অ্যাজ ইউ, মানে ঠিক শব্দটা ইউজ করেছিস তুই, চ্যালেঞ্জিং। How did you wait? মানে was it challenging for you, quote unquote? Of course, there had been months when I had lesser than 20,000 in my bank account. Okay. ঠিক আছে, when I'm talking about 4-5 years ago. Yeah. তো স্ট্রাগল সবার লাইফের থাকে, বাট উই ডোন্ট লাইক টু শেয়ার দ্যাট পার্ট উইথ দি পিপল। ঠিক আছে, এটা প্রত্যেকটা বাড়িতে, মানে ওয়েদার ইউ আর ফ্রম দ্য ইন্ডাস্ট্রি অর ইউ আর ফ্রম দ্য আউটসাইড দ্য ইন্ডাস্ট্রি, বাট এটা হয়। তো ওয়েটিংয়ের ওই জিনিসটা তো আছেই। এবারে সেটাই ডিপেন্ড করে যে আমার প্রায়োরিটিস কি। আমার যদি মনে হয় সত্যি এখন আমার কাছে সেরকম
মানে ফাইন্যান্সিয়ালি ইফ আই থিঙ্ক আই নিড সাম ডিপেন্ডেন্সি, আই নিড সাম ওয়ার্ক অর সামথিং, এখন আমার যে মেন্টালিটি, বেবি আমি হিরোইন হতে চাইবো না, কারণ আমি এতটা টাইম হয়তো দিতে পারবো না, 1 বছর ধরে দিন রাত আমি দিতে পারবো না। আমি হয়তো বলবো আমি একটা অন্য কোনো ইন্টারেস্টিং ক্যারেক্টার দাও যেটা উইল বি ভেরি প্রমিনেন্ট ক্যারেক্টার ইন দ্য প্রজেক্ট, ওরকম কিছুটা। এবার কারো কারো কাছে মনে হয় ঠিক আছে আমি এখন ক্যারেক্টারই করছি, আমি এখন সিরিয়ালটা কটা দিন করে নিই, আর করতে করতে মুভি আসলে করব। কেউ কেউ মনে করবে দুটো নৌকায় পা দেবো, কেউ কেউ মনে হবে এটা এক এক কিছু। আই থিঙ্ক ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। Correct. Given my life circumstances, I think I could afford to wait. I can afford to, because I don't have to actually wait for projects to come to me to feed me. কারণ I can get brands, I can get other things, মানে সেটা তো সবাই করে, মানে সবাই সেই জিনিসগুলো পাচ্ছে, মানে আমরা appearances হয়। আমি যেমন এই যে টাইমটা আমি লাস্ট আমি হয়তো 5-6 মাস মুভির শুটিং করিনি। আমার 2টো মুভি হওয়ার কথা ছিল, বাট ডিউ টু আদার রিজনস মানে ওদের আবার রিস্কেডিউল করছে, ওটাকে টাইমটাকে ই করছে। আই ইউটিলাইজ দ্যাট টাইম, আই সাইন ইট ফর আ প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা একটা রাইটিং প্রোগ্রাম, তো সেটা আমি করছি। সো I know how to utilize my own Utilize your time. You don't get desperate. No, I don't get desperate. যেটা আমি অনেক তখনই ওইগুলো হয় যেখানে একটা ডেসপিরেশন এসে যায়। বাট একটা কথা বল, এই যে একটা অন্তরাজ মেনটেন করার, মানে একটা হিরোইনকে আজকে যদি আমার শোতে আনতে হয়, তার একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি থাকবে, তারপরে সে বলবে দাঁড়াও দাঁড়াও এনার ম্যানেজারের সাথে কথা বলি, তারপরে ম্যানেজার বলবে দাঁড়াও এই দাদা দিদির সাথে কথা বলি। তো এটা তো একটা, এটা আমি এইটাকে বলি দ্য টলিউড মাফিয়া। এটা একটা মাফিয়ার মতন, মানে মানে সবাই নয়, there are people who are very well known actors who don't have this entourage. You know, they're still, you can call them if they are busy, they'll say Shimoy, I'll call you back. হয়তো ঠিক ওই এক্স্যাক্ট সেকেন্ড কাটা না মিলেও সেই দিনই ওরা কল ব্যাক করে। মানে আই হ্যাভ বিন ভেরি লাকি টু ইন্টারাক্ট উইথ সাচ পিপল, বাট দের হ্যাভ বিন অলসো পিপল যাদের এই রিগমা রোল, একে ওকে একে ওকে, হ্যাঁ I think they try to copy it from the bigger Bollywood. industry. হ্যাঁ Yeah, সেটা but হতে পারে। এটা আমার মনে হয় অন্তরাজ এই এত ফ্যাসিলিটি কি লাগে না, অন্তরাজ? ইট ইজ ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইট ইজ ইম্পর্টেন্ট। কোন জায়গায় যে আমি কোনো আননোন, মানে there are so many people calling you all the time, ঠিক আছে, you don't know which number to pick up, which number not to pick up, because people might call you for various different like reasons, ঠিক আছে, যে কেউ ওর র্যাগিং করে। আমার এরকমও হয়েছে, ফোন করে হ্যালো আপনি কি মধুমিতা সরকার বলছেন? হ্যাঁ বলছি, কি বলছেন? আমি আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। why would I entertain that এই আবার call? কি? So it's better that somebody else people have receives my your- manager's number, আমি দেখলাম জেনুইন কল, ওটা আমার কাছে চলে এলো। ঠিক আছে, there are various reasons কেন মানে অন্টারাজ ইজ ইম্পর্টেন্ট। আমি যদি এখন মেদিনীপুর থেকে আমাকে একটা কোনো শো এর জন্য যদি কেউ ফোন করে যে একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টে গিয়ে আপনি ইনগ্রেট করে চলে আসুন, আই ডোন্ট নো ফ্রম ওয়্যার, হ্যাঁ ওয়েদার ঠিকঠাক জায়গা থেকে ওটা আসছে কিনা। সো ওই জিনিসটা ভেরিফাই কে করবে? আই নিড আ পার্সন হুম আই ক্যান ট্রাস্ট দ্য মোস্ট, যে না ঠিক আছে ও দেখলো না এটা ঠিক আছে, উইল টক অন মাই বিহাফ। আর এবারে I have a tendency of ADHD, আমি বলে দিচ্ছি, attention deficit hyperactivity disorder, and my Is it fiance diagnosed? says that, yeah, I self-diagnosed. My fiance says that it's my paglamo, I'm a crackpot, and I think that I have it, but I don't have it, but I strongly believe I have it. Okay. ঠিক আছে, তো Well, Alia Bhatt has it. and he thinks I'm glorifying this. No, Ki, but now if you think you have ADHD, you're happy that you have ADHD. It's not that. I will, no. So আমার কি এই যে বলতে বলতে একটা টপিক থেকে একটা টপিক, দিস ইজ অ্যানাদার রিজন আই এম টেলিং ইউ আই হ্যাভ ADHD. সুইট। এইটা অনেকেই করে, এটা আমিও করি, এত কথা বলি আমরা, এইটার থেকে ওটায় চলে গেলাম, তো নিজেই ভুলে যাচ্ছে কি যেন বলছিলাম। এটা আমাকে নিজেকে শোতে চেক, ভাই শোতে এরকম করলে তো গেস্ট ভাবে কি হচ্ছে, এটা গেস্ট ভাবে না। আমি এরকম, আমার ধান ভানতে শিবের গীত আমার হয়ে যায়। সো যে কথাটা থেকে আসছিল যে নাও উই ওয়ার টকিং অ্যাবাউট না, তুই আমাকেও ভুলিয়ে দিলি, এবার আমাকে টকিং অ্যাবাউট দিস এইটা ব্লুপার, এই জিনিসটা হওয়া উচিত, ব্লুপারটা এটা ব্লুপারটা রাখা উচিত। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে আমার
যেখানে হ্যাঁ, না fiance আমাকে আমি কি বলছিল বলছি এই বলতো age। অন্টোরাজ দরকার, Entourage হ্যাঁ system। দরকার, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমি বলছি আমি কেন এটা তুললাম, এটার তো একটা কস্ট আছে রে, এটার তো একটা কস্ট অ্যান্ড আছে। ইটস আ মান্থলি এক্সপেন্স। এখানে যেটা কলকাতায় যেটা আছে, ইউ ডোন্ট নিড হ্যাঁ। ইউ নো দ্যাট এতটা এলাবোরেট elaborate, অন্টোরাজ। হ্যাঁ। ঠিক আছে, এখানে ওই জিনিসটা লাগবে না, বিকজ এখানে 5 বছর আগে থেকে ইয়োর ডেটস আর নট বুকড। এক্স্যাক্টলি। ঠিক আছে, সো ইউ অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ইয়া, সো এখানে তো ওটা কি শো একটু দেখাতে হয় যে আই হ্যাভ অ্যারাইভড, ইউ নো, 5টা লোককে I নিয়ে don't ঢুকলাম। know. Mani nowadays, this has become a trend that you have to follow Yeah. what others are doing, Yeah, even yeah, if you yeah. are not agreeing to Correct, everything. correct, হ্যাঁ। So that is a game which is happening everywhere. But I personally believe that a manager should be there to make my work easier. যাতে এই জিনিসটা মানে সাপোজ আই এম ইন এ শুট, আমি এখন তো কম্পারেটিভলি ফ্রি আছি, ইউ আর কলিং মি, আমি বললাম আমার ম্যানেজারকে ফোন করে, এই আমি একটু বিজি আছি, তুমি একটু ফোন করে বলে দেবে Right, যে কি right, আমি right. আজকে রাতে আসছি, ফোন হ্যাঁ। করবো। সো এই রেসপেক্টটা থাকার Coordination-টা, দরকার। হ্যাঁ। ইফ ইউ আর নট গেটিং দ্য কাইন্ড অফ রেসপেক্ট ফ্রম মাই টিম, হুম, সো ইউ উইল ডেফিনেটলি থিঙ্ক দ্যাট হোয়াট কাইন্ড অফ অ্যান অ্যাক্টর ইজ শি, হুম, why is our team behaving this way with me? হুম, হুম। So এই জিনিসটাও is very much, you have to also Train make them. sure that your Mm. team behaves in a correct way, because you're representing the actor, Right. you're representing the Right. artist. So I don't know where things are going wrong হুম। from the artist side or the team side, but something's off definitely. আই থিঙ্ক যেটা আমি আমার অভিজ্ঞতায় বলবো যে অফেন সেলিব্রিটি ম্যানেজমেন্ট এখানে এখন এভরি সেকেন্ড পার্সন ইজ ডুইং ইনফ্লুয়েন্সার মার্কেটিং, হুম। সেলিব্রিটি ম্যানেজমেন্ট, কিন্তু যেটা এটা তো কেউ পড়াশোনা করেনি এনারা, এবং এরা কোনো বড় ইন্টারন্যাশনাল ধরে নাও ব্র্যান্ড ম্যানেজমেন্ট ফার্মেও এরা কাজ করে ওই ওই গ্রুমিং বা ওই এটিকেটটা এনারা জানেন না। তো কি হয়, the fame and the glory of the client rubs up on you, Of course. and because তোমার কাছে ফোনগুলো আসছে তুমি তখন হয়ে যাচ্ছ হনু, যে আমি যখন বলবো দিদিকে তখন পাওয়া যাবে, এই জিনিসটা এটা এটা হয়। এবং এখানে যেটা কলকাতায় খুব কমন, যেটা আমিও আই হ্যাভ ফেসড, ইজ দ্য কাট মানি। I have seen this happening in front of me. You know, some manager is negotiating for the actor. ধরুন আমি বলছি আমি মধুমিতাকে 50,000 দেবো, আমার একটা ইভেন্টে এসে উনি ফিতে কাটবেন। ম্যানেজার বলছে যে ঠিক আছে এটা 70 করুন, তার মানে বুঝে যাবে যে 20 is his, হয়তো দ্য অ্যাক্টর উইল নট ইভেন নো দ্যাট ইউ নো মাই ম্যানেজার ইজ পকেটিং দিস। এটা এটা হচ্ছে বলছো, আমি একটা মানে এর আগের আমার একটা ম্যানেজার ছিল, তো 3-4 বছর আগেকার কথা বলছি, আমি জানি না আমার হয়ে খুব অবনক্সিয়াস ওয়েতে আমি বলছি তো। বাকিদের সঙ্গে ট্রিট করে, আমি যখন শুট করতে যাচ্ছি আমি না, এই কেমন আছো, ভালো হ্যাঁ। আছো, দিস দে উড বিহেভ ইন লাইক ওকে, ভীষণ স্নবিবিতে আমার সাথে কথা বলছে। তো আমি বুঝতে পারছি না যে What's প্রবলেমটা কোথায়, অফটা কোথায় আছে, ম্যাচটা কোথায় হচ্ছে, রাইট। সো পরে আমি বুঝতে পারলাম আমার একটা ফেক অরা তৈরি করা হচ্ছে, যেটা বোঝানোর জন্য মধুমিতা এটা হবে না, এটা পাওয়া যাবে না, এটা না করলেও আসবে না, বলছি দিস ইজ হার ডিমান্ড, বাট দিস ইজ নট মাই ডিমান্ড এট অল, বাট আর ইউ ওভারডুইং ইট, দ্যাট ইজ অলসো আ থিং। হ্যাঁ, আর তুমি কে এটা করা, তুমি কে এটা করা, তুমি তো একটা জাস্ট তুমি আমাকে কনভে করবে যে এই জিনিসটা হচ্ছে, হাউ শুড আই গো অ্যাবাউট ইট। এটা ভীষণ বেশি হচ্ছে এখন। অ্যাক্টার্সদের দেখবে ভালো, একজন ডিজাইনার আমাকে বাড়িতে ডেকেছে যে আমার মা তোমার খুব বড় ফ্যান, প্লিজ দিদি একদিন এসো, আমার বাড়িতে রান্না করবে, তোমাকে খাওয়াবো। তো এত করে রিকোয়েস্ট করেছে, এতবার করে, আর অনেক বেচারা খুব কষ্ট করে মানে ও আমাকে কেটার করার চেষ্টা করে, মানে ও আর বাকি অনেকের কাজ করে। তো আমাকে এটা বললো যে তুমি দিদি একদিন এসো। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আমার দেন ম্যানেজার, আমি বললাম ঠিক আছে, আমি ম্যানেজারকে নিয়ে তাহলে যাই, একা আমি কোথায় চিনতে পারবো না চিনতে পারবো, কোঅর্ডিনেট করবে, আমরা তাহলে গিয়ে এটা খেয়ে চলে আসবো। So it was like a thoughtful gesture from my side, which I thought. ঠিক। এবারে মেয়েটার বাড়ি একটু গলির মধ্যে, মানে মেন রোড থেকে একটু গলির মধ্যে। সো অলরেডি আমরা গলির কাছাকাছি উবারে পৌঁছে গেছি।
তো আমরা বললাম উবারে পৌঁছে গেছি, ওখান থেকে কোথায়? বলছে দিদি আমরা আসছি। ও একটু থতমত মানে হয়ে হ্যাঁ, গেছে, বলছে, থতমত "দিদি, আমি খেয়ে। আসছি, একটু জাস্ট ছোট একটা গলি আছে, ওটা দিয়ে গাড়িটা ঢুকবে না, হুম। একটুখানি রিক্সা করে আমি দেখছি, আমি হ্যাঁ, আসছি।" হ্যাঁ, মানে হ্যাঁ। আমি বুঝতে ও পেরেছি যে থতমত কেউ থতমত খাচ্ছে, খেয়ে হ্যাঁ। গেছে। পাশ থেকেও বলছে, কেন রেখেছো ওকে, তোমার বাড়ি যখন এরকম ফালতু জায়গায়, ও। মানে হোয়াট নট, মানে যা তা বলেছে। আমি কেন তুমি ওকে এই কথাটা বললে, এটা তো ঠিক না। আমি ওকে পরে ফোনটা রাখার পর, মানে ও ফোনটা রাখার পর আমি তারপরে একে ছাড়লাম, ঠিক, যে ঠিক। এটা তোমার একদম, দিস ইজ নট হাউ ইউ শুড টক, বিকজ Correct. এখানে তুমি একা যাওনি খেতে, এখানে আমিও এসেছি, আমার কোনো অসুবিধা নেই, আমি নিজে চম্পাহাটির মেয়ে, আমি জানি কোথার থেকে সরু সরু গলি আছে, এই আছে, কারোর বাড়ির ওখানে দ্যাট ইজ নট দেয়ার প্রবলেম। কারেক্ট। ইউ আর বিং ইনভাইটেড, তুমি যাচ্ছ, তোমার হু আর ইউ টু কমেন্ট অন সামবডিজ কিভাবে প্লেস, কোন থাকে লোকেশনে থাকে না, মানে এটা That's so rude, দ্যাট ইজ হ্যাঁ। সো রুড হ্যাঁ। অ্যান্ড ইনহিউম্যান। আমি খুব বাজে লেগেছে জিনিসটা। তো সে তো মেয়েটা তো, ও তো বুঝতে পারবে না যে কি এটা ম্যানেজারের ঝাড় নাকি আর্টিস্টের ঝাড়। একদম। আমি হাজারবার তাকে সরি বলেছি গিয়ে, এবার সেটা আমার মনে হয়েছে ওটা করা উচিত ছিল। আই থিঙ্ক এগুলো খুব বড় কথা, যারা অ্যাসপায়ারিং, অনেকেই তো অ্যাক্ট্রেস বা অ্যাক্টার্স আছেন, এই কথাগুলো আপনারা শুনবেন, এবং ম্যানেজাররাও যারা দেখছেন এই কথাগুলো ওনারাও শুনবেন, আপনারাও শুনবেন, যে স্টার কিন্তু আমার কাছে স্টার তার হিউমিলিটির জন্যে, তার ভালো ব্যবহারের জন্য। একদমই তাই। 1 সেকেন্ড লাগে মানুষের জীবনে এখান থেকে এইখানে চলে আসতে। আমরা অনেক এরকম এক্সাম্পলও দেখেছি। তো এই কথাগুলো আই থিঙ্ক বলা দরকার ছিল। থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস এক্সপিরিয়েন্সেস। মধুমিতা, তোর তো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ইজ হিউমাঙ্গাস, মানে ইউর ইন দ্য 2.3 মিলিয়ন লিগ, মানে ভেরি ফিউ টলিউড অ্যাক্টার্স হ্যাভ দ্যাট কাইন্ড অফ মানে হিউজ রিচ যাকে বলে। And AJ presence-টা, I'm sure that has also helped you with your endorsements, with your collaborations. But you have also paid the price for being so transparent, so open, and so কি বলবো, মানে সোশ্যাল মিডিয়াতে your life is an open book. We know তোর relationships, তোর engagement, everything we know. I'll bring up an incident to start the discussion. 2016 when you were at the peak of Bojena She Bojenar fame, মানে lot of critical acclaim as well. তারপরে you know often sort of put up pictures of photo shoots যেরকম অনেক অভিনেত্রী করেন, but then you know your sort of tag, oh you know ইচ্ছে করে bold photo shoot দেখাচ্ছে to get out of the পাখি mold, কিংবা you know there was a picture যখন পেলের জায়গায় you put up another soccer player's picture, and that got you into a lot of muck on social media, যে ignorant, কিছু জানে না, এ করছে। তারপর একবার স্বাধীনতা দিবসে কিছু স্পেলিং মিস্টেকস হয়েছিল, দিবস, সেটাতে ঋদ্ধি সেন also went on his social media and you know criticized you openly, and you of course gave a rejoinder. Take us through these incidents, because কি হয় সোশ্যাল মিডিয়াটা লোকে ভাবে ও বাবা 2.3 মিলিয়ন, মানে শি মাস্ট বি অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। নো, এটা একটা দায়িত্বের জায়গা, এবং এটা একটা প্রচণ্ডভাবে অ্যাজ আ ওম্যান এটা একটা জায়গা অফ বিং ট্রোলড, বিং ভিশাসলি অ্যাটাকড, বিং জাজড, বিং ক্রিটিসাইজড, ইভেন হিউমিলিয়েটেড। সো এইগুলো আমাদের একটু বল, মানে ইয়োর এক্সপিরিয়েন্সেস। First of all, it is very unfortunate that people take Instagram or social media so seriously. একদম ঠিক আছে, it is very unfortunate that your only identity becomes the profile that you have on the gram. So এইটা তো আছেই, বাট আমার কাছে মানে যেমন মানে যেটা হওয়া উচিত, that it is your profile, so it is basically you are updating people with whatever you're doing in that Correct. particular day or something. তো এইখানে কি হয় যে যেটাই শুট করছো বা যেটাই তুমি দেখাচ্ছ সেটার অনুযায়ী ডেফিনেটলি ইউ উইল বি জাজড অ্যান্ড অল অফ দ্যাট। আমি যখন ফটোশ্যুট করা শুরু করি 2019 বা, কারণ ইনস্টাগ্রাম আমার কাছে আইডি আসে আর কি, একজন ফ্যান চালাচ্ছিল ওটা, তো আমাকে বললো যে খুবই ক্লোজ একজন ফ্যান বাংলাদেশের, তো আমাকে বলে দিদি এটা নাও তোমার প্রোফাইল, এই নাও তোমার পাসওয়ার্ড, আমি এতদিন ধরে চালাচ্ছি, তুমি তো ইনস্টাগ্রামে নেই, তুমি তো ফেসবুক করতে, তো ওকে তো এটা তুমি নিয়ে নাও। আমি নিয়ে নিয়েছি, আমাকে পাসওয়ার্ড দিলাম, থ্যাংক ইউ সো মাচ, তখন ব্লুটিক ছিল না। তো তারপরে
পাখির ক্যারেক্টার তো আমি জানি আই উইল বি নো লঙ্গার ডুইং সিরিয়ালস, তো আই ওয়াজ ট্রাইং আউট ডিফারেন্ট লুকস। ইভেনচুয়ালি আই গট আউট অফ দ্যাট ইমেজ অফ পাখি, Image, যে হ্যাঁ। শুধু ওইরকমই। চুড়িদার আর শাড়ি ছাড়া মধুমিতা ক্যানট হ্যাঁ, পুল অফ হ্যাঁ, এনি হ্যাঁ। কাইন্ড অফ আউটফিট, Correct. সেটা হয়ে গেল। সো আই নেভার ফোকাসড অন হোয়াট কাইন্ড অফ কমেন্টস আই উড বি গেটিং, বিকজ ডেফিনেটলি উইমেন উইল বি অবজেক্টিফাইড। এটা মানে আমি শুধু বোল জামা কাপড় পরে থাকলে বা হয়তো এমন কিছু পরে আছি যেটা লোকে ভাববে রাস্তায় পরে যাওয়ার মতো নয়, যদি পরে আমি ছবিটা তুলি তো ভাববে যে কি শি ইজ আস্কিং ফর ইট, ঠিক আছে। এবারে যদি আমি একটা ভদ্র জামাও পরে যাই আর যদি মুভমেন্ট করতে গিয়ে কোথাও কিছু মানে অসুবিধা হয়ে যায়, সেখানেও কিন্তু মানুষরা ও আচ্ছা আমি অন্যদিকে তাকিয়ে নিই, দ্যাট উইল নট হ্যাপেন, দে উইল ট্রাই টু ক্লিক দ্যাট মোমেন্ট অফ একদম একদম voyeurism একদম। হ্যাঁ, তো এবারে এটাকে খুব কম লোক জাজ করে, মানে এই সাইডটাকেও খুব কম লোক জাজ করে, তবে যার জন্য আমি এটাতে খুব একটা কোনো পাত্তা দিইনি। সো দ্যাট ইজ দি আনসার ফর মানে হাউ আই লুক দ্যাট দ্য কমেন্টস। কারেক্ট। ঠিক আছে, এবারে যখন পেলের বা এটা আসে তো আমি তখন এটা বলি বেসিক্যালি ওটা ডেফিনেটলি ওয়াজ মাই ফল্ট। আমি আমার একজন অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম সবাই সকাল 7টা বাজে, না আই ওয়াজ এ হিউজ ফ্যান অফ পেলে, আই স্টিল অ্যাম, কারণ পেলে মুভিটা দেখা অ্যান্ড মানে ওর লাইফস্টাইল আর যেভাবে ওই জেঙ্গা স্টাইলটাকে ইনকর্পোরেট করে যেটাকে পপুলার করেছেন, কি ব্রাজিল মানে ফুটবল খেলার স্টাইলটা ইজ ডিফারেন্ট, ভেরি আনঅর্থোডক্স, ঠিক আছে, ইটস ভেরি এন্টারটেইনিং সর্ট অফ আ গেম। তো আমি ওখানে বললাম যে একটা পেলের একটা ভালো গুগল থেকে একটা ছবি পোস্ট করে তুলে দিয়ে দাও। তো ওখানে পেলের পাশে দেয়ার ওয়াজ অ্যানাদার সকার প্লেয়ার, একসঙ্গে ছবিটা দিয়ে দিয়েছে। এবারে উইদিন 15 মিনিটস আমি ঘুম থেকে উঠে এবার 7:15 দেখলাম এটা কি, আমি ডিলিট করে দিলাম। বাট ডেফিনেটলি আই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি ফর দি অ্যাকশনস। তো আমাকে যখন লোকজন ট্রোল করছে তাই করছে, অ্যাসিস্ট্যান্ট আমাকে বলছে, দিদি এটা কি হয়ে গেল ভুল করে। আমি আচ্ছা ঠিক আছে থাক, কোনো চাপ নেই, বেচারা তুই তো জানিস না। But it was my mistake. I should have posted it by myself, but I didn't do it. You gave the work to someone else. Yeah, had it been my personal post, it wouldn't have been a problem. Right. But it was a different kind of a post. It was something that I should have done myself. Correct. ঠিক আছে, so I paid for it. I don't regret it. And আজকে একটা লোক কালকে আলিয়া ভাটকে বলেছিল যে she doesn't know the name of the president or the prime minister, but people have forgotten it after she played Gangubai, after she proved herself. So এইগুলো daily newspaper এর মতো, I don't pay too much attention to it. And speaking of the spelling mistake, I am very happy that the editor of Hindustan Times, everybody spoke on my behalf. যে প্রুফ রিডিং করার সময় স্পেলিং মিস্টেকস হয়, কাগজের হেডলাইনে হয়। সো তোমাকে দেখতে হবে তার ভোকাবুলারিতে যে সে কোথায়, মানে whether there's a grammatical error or a typo. So কারোকে ব্যাশ অনলাইন করার আগে if you do not see what has happened and if মানে নিজের মতো একটা করে দিলে তো you will also face the consequences which he faced eventually. So আমি খুব জেন মোডে থাকি, I don't have anything, I don't hold anything. But did you ever meet Riddhi after that? And no, did you speak to him personally now about it? life এ যদি if I ever get to meet him or somewhere যেখানে আমরা দুজনেই আছি, I don't think there'll be any bad You blood. won't hold it against No, him? not at all. Hi, hello, কেমন আছো, ভালো আছি, it's always there. Because it doesn't matter to me what he thinks about me. So it doesn't matter. But for actors, Madhumita, is there a pressure to be relevant on social media? Yes, it is a pressure to be relevant on social media. একটা কি competitive এই স্পেসটাও এই কি করছে হয়ে গেছে, এটা এখন হয়ে গেছে, because people will be curious all the time. এই যে যখন লকডাউন একটা ফেজ ছিল, মানুষ বাড়িতে ছিল, আর ওই যে সময় ফোনে ঢুকেছে, ওই যে ইনস্টাগ্রামে ঢুকেছে, ওই অভ্যেসটা থেকে, আর ওই তারপরে কিন্তু এই ব্যাপারটা পুরো বেড়েছে, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, এভরিথিং, ইউ হ্যাভ টু পুট ইট আপ অন সোশ্যাল মিডিয়া, না হলে অ্যাটেনশন হবে না। বাট হ্যাঁ, এখন যা ট্রেন্ড আছে, ইউ ইন অর্ডার টু বি রেলিভেন্ট ইউ উইল হ্যাভ টু বি আউট দেয়ার অন সোশ্যাল মিডিয়া। তো এইটা ইজ দেয়ার, কিন্তু আলটিমেটলি এটাও, if you're an actor, if you're an influencer, definitely it can help you, it can take you to places. But if you're an actor, ultimately no gram can help you if you don't know how to act. So that is, I think, the most important thing one has to understand. Right. So
ইনস্টাগ্রামের আমি এই কম্পিটিশনটার মধ্যে থাকাটা পছন্দ, মানে আমি জানি না, মানে আমার পক্ষে মানে এই জিনিসটাকে ওরকম ভাবে দেখাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি ইনস্টাগ্রামটা মনে করি যে আমার ইচ্ছা করছে আমি পোস্ট করছি। ইউ ডু ইট ইয়োরসেলফ? ওকে। তো আমার ইচ্ছা করছে আমি পোস্ট করছি। আগে আমি এই প্রেশারটা বললাম না, ম্যানেজারের যখন গল্প ছিল আগে, মানে নাও আই এম বিং ম্যানেজড বাই সামওয়ান হু ইজ লাইক এক্সট্রিমলি, মানে খুব ভালো, মানে আই এম ইন আ ভেরি গুড স্পেস। দ্যাটস গুড। হ্যাঁ, তো এই যে আগের কথা বলছি, ও ইনস্টাগ্রামে এটা পোস্ট করছো, তাহলে তো এটা খারাপ হয়ে যাবে, মানে আমার সারাক্ষণ মনে হচ্ছে যে বিশাল বড় কিছু একটা হচ্ছে। হ্যাঁ, যেটা কি আমি হচ্ছে পার্সোনাল মোমেন্ট আমি কেন পোস্ট করতে পারবো না? ইটস মাই গ্রাম, ইটস মাই অ্যাকাউন্ট, আমার যেটা ইচ্ছা, ঠিক আছে, আমি সেটা পোস্ট করবো। এবার অনেকের, এবার যদি আমার মনে হতে পারে যে আই ওয়ান্ট টু কিপ দিস এন্ড দিস পার্ট সিক্রেট, মাই চয়েস, ইটস অন ইউ। অফ কোর্স, আমার যদি মনে হয় আই এম আ কাইন্ড অফ পার্সন হু ইজ অ্যান ওপেন বুক, মাই চয়েস अगेन। সো এই জিনিসটা আগে ছিল যে আই হ্যাভ টু থিঙ্ক টু মাচ বিফোর বিকামিং মাই সেলফ, বিফোর বিং মাই সেলফ। সো এই জিনিসটা আমি খুব বেশি দিন এন্টারটেইন করতে পারি না, মানে এটা আমি একমাত্র আই ক্যান টক অ্যাবাউট হাউ আই ফিল অ্যান্ড হাউ আই লুক অ্যাট ইট। সো আই ক্যান্ট সে হাউ আদার্স লুক অ্যাট ইনস্টাগ্রাম, বাট ফর মি relevance can definitely give you new brands or like popularity among young crowds ki thik ache she's, but or if you try to become a personality that people will look up to, je na thik ache ami dekhi o ki korche, that can definitely help you. But if you're an actor, then definitely should focus on your craft. Absolutely, I completely agree. Your personal life has always been in the news, and there have been judgments, there have been people having an opinion, যেটা তো আমাদের ইন্ডিয়ান ফেভারিট পাস টাইম হলো পিএনপিসি, কে কি করছে সেটার উপর আমাদের বেশি ইন্টারেস্টেড, আমরা নিজেরা কি করছি। And you married an actor. Your first marriage was with an actor who is also relatively well known. He is in the public space. I'm sure your paths have collided after your separation. তোর যখন সেপারেশন হলো, আমি এটা কেন জিজ্ঞেস করছি, বিকজ আই রান আ কমিউনিটি অফ সিঙ্গল উইমেন, অ্যান্ড নো ম্যাটার হাউ কমন ডিভোর্স হ্যাজ বিকাম নাও, আমার নিজের ফ্যামিলিতে দের আর মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, গুড ফ্রেন্ডস হু হ্যাভ হ্যাড এ ডিভোর্স, but it is still a taboo somewhere. And the readjustment back to a single life, sometimes the fact that you have to go back and stay with your parents, who might have a certain way of living, it's not easy. So তোর এই যে এক্সপিরিয়েন্সটা you went through, you've always said that probably you got married too early. Was that a mistake you think you made, rushed into it? সেটা তো অন দ্য ওয়ে এভরিবডি মেক্স মিস্টেক, রাইট সেটা বিভিন্ন ধরনের হয়, অ্যান্ড আই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি ফর হোয়াট আই হ্যাভ ফেসড ইন মাই লাইফ। তো সেখানে আই উডন্ট সে মিস্টেক, ডেফিনেটলি মিস্টেক, তো তাড়াতাড়ি বিয়ে করাটা, আই কুড হ্যাভ টেকেন আ বেটার ডিসিশন অ্যাট দ্যাট টাইম। বাট এটা ছাড়া বলবো যে কি আই এম নট হিয়ার অ্যাডভোকেটিং সিঙ্গেল উইমেন বা কি হওয়া উচিত বা না, আমি বলছি যে না, মানে যেটা হয় যে আমাদেরও কেন, আমার অ্যাকচুয়ালি যারা সিঙ্গেল উইমেন তারা কি এতটা উইক যে আমাদের পৃথিবীর কাছ থেকে ভ্যালিডেশন লাগবে যে তুমি ভালো কি খারাপ? ঠিক আছে, যখন আমি একটা when I decide to walk out of a marriage, I know what other things I can hear from people, what other things that people might think about me, the perceptions. তো আমি কি সেটা না জেনে বেরিয়েছি তার মানে we are strong enough to face all that? ওই সময় দাঁড়িয়ে আমার ক্যারিয়ারের পিক টাইমে I took that decision, that plunge যেটা বলে, but I never thought it would affect my career, and it never actually affected my career because I was doing Bhojan Ashe Bhojan, I did Kushum Dola, and I was a very popular face when I left, like when I quit television, I was like one of the highest paid actors over there. তো আমি এটার জন্য আমি বলবো না যে ঠিক আছে, মানে আমি এটুকুনি বলবো যে we all are very strong, যে এরকম কোনো অসুবিধা বা কোনো প্রবলেমের মধ্যে থাকলেও আমাকে চারটে লোকের কাছে ভালো হতে হবে বলে আই উইল নট বি স্টাক ইন দ্যাট থিং। তো আই ডোন্ট থিঙ্ক সিঙ্গল উইমেন নিড এনি কাইন্ড অফ মোটিভেশন ফ্রম মি, টু বি অনেস্ট, বাট জাস্ট
just take responsibility for the actions. Right. হয়ে গেছে, it was Right. it was a Did you decision. struggle with the decision to divorce? Was it an easy decision? Or? No, definitely it was not an easy Right, decision. It was an right. 8-year relationship. আর ওটা মানে এই ডিসিশনে আসবার আগে অনেক consequences ভাবা. It's এদিক just not a ওদিক। breakup. Of course. ঠিক আছে, it's just not a breakup কি ঠিক আছে, you don't করে have দিলাম, any হ্যাঁ। responsibilities towards each other, but families are connected. Of course. এখনকার দিনে তো অনেক যে রিলেশনশিপ অনেক বছর ধরে থাকে, জানে যে কি দিস টু পিপল উইল গেট ম্যারিড সুন, তখনও ফ্যামিলিজ অনেক বেশি কানেক্টেড হয়ে থাকে, সিমিলার ব্যাপারই হয় আর একদমই কি। তাই। ব্যাপারটা এটাই, একটা লিগাল সেটা ওয়েতে তো হয় আর একটা, কমপ্লিকেশন। হ্যাঁ ওটাতেও একটা কমপ্লিকেশন আছে। সো আর এখনকার দিনে এটা তো আমি বলবো কমন এই দিক থেকে নয়, রিলেশনশিপ এক মানে আমি যেটাই বলবো শুনতে একটু অন্য রকম লাগবে, সো দ্যাটস আই এম ট্রাইং টু পুট ইট প্রপারলি। আমার কথা হচ্ছে কি, হোয়াট এভার ডিসিশন ইউ টেক, ঠিক আছে, আমার যেমন এখন আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এর আগে the idea of love which I had is completely wrong. Okay. I have learned so much through the process. ঠিক আছে, it's not about blaming each other when you come out of a relationship that okay শুধু খারাপই হয়েছে, শুধু ওরই গন্ডগোল ছিল তাই এইটাতে আছে, বা কেউ সিগনিফিকেন্টলি খারাপ কাজ যদি করেও থাকে, if I am putting up with it, that is also a mistake. সেটাও তো একটা ট্যাসিটলি সাপোর্ট করা, রাইট। সো এবারে আমি যদি কিছু খারাপ করে থাকি, সেই মানুষটা যদি সেটাকে দিনের পর দিন ওটাকে সহ্য করে নেয়, তো সেটাও খারাপ হচ্ছে। হ্যাঁ একদম। সো আমার কাছে ওই জন্য ডিভোর্সটা বা রিলেশনশিপ ভাঙাটা আলাদা করে কোনো ওই জিনিসটা নয়। অ্যাজ লং এজ যখন তুমি একটা সম্পর্কে ঢুকছো, তুমি যদি ওটাকে ওই সিরিয়াসনেস দিয়ে তুমি ওটাকে হ্যান্ডেল করো, তাহলে আই থিঙ্ক দ্যাট মেসেজ উইল বি কনভেড এভরিওয়্যার। The other person will also know how serious you are about that relationship. And if it doesn't work out eventually in future, nobody should be blaming each other, not each other, just people should not be targeting one person. যে একে এরই দোষ ছিল, ওরই দোষ ছিল, বা এটা হচ্ছে, we should do something about it. What are you going to do about it? It's just a separation that happened between two people. And why are you making a fuss about it? ফার্স্টটা হয়তো করে জানিস, বিকজ it's not like if I were to get married and get divorced, maybe nobody would be interested in my separation apart from my immediate family and friends. But when it's an actor or a public figure, লোকের একটা কিরকম তাদের উপর মনে হয় যে এদের উপর তো আমার একটা legitimate right আছে। Of course you have the right. Yeah. Then you should ask questions like, are you hurt? Yeah. How are you doing? Yeah. সেটা nobody is bothered. Are you fine? কি হলো exactly? So be concerned in the right way, na? Absolutely. সেটা তো লোকে করে না। It's just the কি হলো, What exactly happened? হ্যাঁ ওইটাই। But কেন কিছু খারাপ আর হতে হবে? সবসময় ব্লেম করা যে কে দোষ, মানে দোষী কে। আমি পাবলিক ফিগার, আমি জানি মানুষে আমার উপর ইন্টারেস্টেড হবে, আর আমি এটা জেনেই পাবলিক ফিগার হয়েছি, ঠিক আছে। টু সাম এক্সটেন্ট এভরিবডি এনজয়স ইট, ঠিক আছে। যে কোথাও গিয়ে দুটো কাজের জন্য ভ্যালিডেশন, আমরা আলাদা করে মান্থলি বিজনেস রিভিউ হচ্ছে না, বা নোবডি ইজ গিভিং মি ভ্যালিডেশন অর ইনক্রিমেন্ট হচ্ছে না, ইটস নট অ্যান অফিস লাইক দ্যাট। সো আমাদের ভ্যালিডেশনটা কোথায়? মানুষের ভালোবাসা, তাদের চোখে আমাদের প্রতি সম্মানটা, এইটুকুনি। সো এই ভ্যালিডেশনের জন্য তো আমি জানি যে আই হ্যাভ টু পে প্রাইস ফর দিস দ্য আগলি পার্ট অলসো, রাইট, ঠিক আছে। তো এবারে যখন আমি দেখলাম যে ডিভোর্সের ব্যাপারেও যখন মানুষজন আমার ওপর কমেন্ট করবে বা এই জিনিসটা হবে, ইউ হ্যাভ টু হ্যাভ আ থিক স্কিন, দ্যাট ইজ ইট। You cannot change the society. No. You can only change the society if you change yourself, because you're a part of the society as well. So আমি ওই জন্য মেয়েদেরকে আমি একটাই কথা বলবো, all the single women out there, married, unmarried, separated, widowed, whoever, ঠিক আছে, working, single mother or homemaker, you have to believe in yourself, you have to know your worth, because don't let anybody else determine your worth or like who you are. So you have to respect yourself. Yes, I'm a homemaker, bloody I work, and that's why you can go out and work. So that is the mentality you should have. Confidence একটা, একদমই তাই। সো ওটা আমাদের মধ্যে থাকলেই আমার মনে হয় যে কি নোবডি ক্যান। আমি যদি আজকে বাইরে যাই, চারটে সোশ্যাল মিডিয়ায় চারটে কি কমেন্ট করছে, আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম
আফটার ইট কেউ আমার মুখের ওপর এসে কি কেউ আমাকে কিছু বলছে হোয়াট হ্যাপেন ইন ইউর ম্যারেজ ওয়াই ডিড ইউ কাম আউট অফ ইট নোবডি পিপল উইল অলওয়েজ যারা যাদের কনসার্ন আছে সেটা এই কনসার্ন নিয়ে আমাকে জিজ্ঞেস করবে তো যারা আমার ক্লোজ কাছের সার্কেলে লোক, আছে হ্যাঁ। যারা কাছের লোক তারা আমাকে কি ভাবছে দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট অ্যান্ড যাদের সাথে কনফিডেন্ট যে আমি ঠিক আছে এই মানুষটাকে শেয়ার করবো কি হয়েছে আমি আর কাউকে কিছু বলছি না। কনফাইড করতে পারবি তাকে নিয়ে। সেই মানুষটা আমাকে নিয়ে কি ভাবছে দ্যাট ম্যাটার্স টু মি দ্য মোস্ট বিকজ আই হ্যাভ ওপেনড আপ টু দিস পার্সন Correct. I've shown my vulnerability to this person and I don't expect validation from anywhere else. Right. Right. So Right. Oh, important words, Madhumita. Thank you for giving us this life hack যেটা আমি বলবো। But it was an 8-year relationship. তো যখন ভাঙলো, how did you put yourself back together? Because you were at the top of your game. আমি যদি তোর professional তখন curveটা দেখি, it's right at the top. So how did you because there must have been loneliness, sadness, retrospection, introspection. How did you build yourself back into this strong, gutsy, like this wise Madhumita? marriage doesn't happen in one day. Absolutely. You don't take this kind of a major decision just in one day একদিনে, at a হ্যাঁ। fluke. So it requires work. Accumulated. হ্যাঁ। অনেক ইভেন্টস আছে যেগুলো একটা ডিসিশনে নিয়ে যায় সিমিলারলি ব্রেকআপ সেপারেশন যেরকম ধরনেরই এটা রিলেশনশিপ ম্যারেজ হোয়াট এভার বাবা মার সঙ্গেও যদি কেউ ডিসাইড করে যে আমি একদমই বাইরে তাই, গিয়ে একদমই থাকবো তাই, it's a যে কোনো heartbreak. একটা হ্যাঁ। ইভেন্ট কোনো কিছু তো হয় না অনেকগুলো ইভেন্টে হয় সো definitely it was not my sudden decision it was not our sudden decision it happened we discussed it and we decided that no Best to part ways. yes because it is not a healthy atmosphere that we are both in তো এই জিনিসটা ছিল and we respectfully we parted ways it would be heart breaking of course এ শুধু ভালোবাসার দিক থেকে বা আমি থাকছি ওই জিনিস থেকে নয় definitely when you are decided to part ways তার ওই ইমোশনের জায়গাটা আমি যেরকম ধরনের মানুষ আমি কাটতে পারবো তারপরেই তো আমি আই ক্যান মুভ অন এরকমও নয় যে আমি সেপারেটেড হয়ে গেছি এর সঙ্গে সঙ্গে আমি একটা অন্য রিলেশনশিপে yeah. দারুণ আছি খুব ভালো আছি যেটা চাঁদে অনেকে চলে করে, গেছি রিবাউন্ড শব্দটা আসে সেখান থেকে। হ্যাঁ এবারে সেই জিনিসটা বলবো না যে আমি চেষ্টা করিনি আই ট্রাই টু ফিট ইনটু আ সেট আপ যেখানে আইল বি হ্যাপি নিজেকে এটা বলছে না যে রিলেশনশিপ হ্যাঁ, I get it, হ্যাঁ। জাস্ট নিজেকে সিঙ্গেল ফিল করা যে না অ্যাজ ইফ আমার বিয়েটা ঠিক আছে আমার হয়নি আমার ব্রেকআপ হয়েছে আমি নিজেকে দোষ দেব না আমি কাজ করব মন দিয়ে আমার স্কুলের বন্ধুদের সঙ্গে আবার কানেক্ট করি গল্প হবে আড্ডা হবে আমি এই লাইনেই ভাবছি আমি কিন্তু আর এইটা করতে করতে আমার জীবনে আস্তে আস্তে স্টেবিলিটি শিব ঠাকুর এই করতে করতে when I thought I am ready আমি ওরকম নয় যে am I ready am I not is this person nice or should I be with this person or not আমি এত ভাবিই না কারণ আমি এইভাবে ভাবলে আমার ইমোশনটাকে আমি র ইমোশনটা ফিল করতে পারবো না whether I want this or not and it happened after 5 years almost more than 5 years But it happened তার with আগে this তো guy. শিব ঠাকুরের এন্ট্রি সেটা তো একটা বিশাল যেরকম অমিতাভ বচ্চন বলে স্ক্রিন ফাড় কে আ যাতে হ্যাঁ সেরকম তোর জীবনে আমি যেরকম খুব বুদ্ধাকে বিলিভ করি ইউ অলমোস্ট ফেল্ট ম্যারিড টু শিব ঠাকুর অ্যান্ড ইয়োর ডিভোশন ইজ সো স্ট্রং ইয়োর লাভ ইয়োর স্পিরিচুয়াল জার্নিটা তোর এত বড় আর এই দিকটা আমি জানি না মধুমিতা সবাই জানে কি না আমি যেহেতু একটু পড়াশোনা করি আমার গেস্টকে নিয়ে আই থিঙ্ক আই ও ইট টু মাই গেস্ট এই জিনিসটা আমার বারবার মনে হয়েছে যে মধুমিতার মধ্যে একটা প্রচণ্ড আধ্যাত্মিক দিক আছে এবং শিব ঠাকুরকে নিয়ে হঠাৎ ওয়াই শিব ঠাকুর ওয়াই হাউ অ্যান্ড ওয়াই because he's fierce he doesn't have the obligation to balance with everybody ওনার ব্যাপারটা হচ্ছে either I'm in or out he is ভোলেনাথ
তাহলে রাক্ষসও এসে তোমাকে আরাধনা করে ক্যান প্লিজ ইউ, সাধুও এসে তপস্যা করে তোমাকে প্লিজ করে বরদান নিয়ে যেতে পারে। হি ডাজন্ট অ্যাকচুয়ালি দেখে না যে কি ডিফারেন্সিয়েট বিটুইন কে আমার ভক্ত, ভালো ভক্ত কি খারাপ ভক্ত, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, আফটার Sati's demise, he waited for 12 Manvantaras for Parvati to be reborn, Absolutely. for Shakti to be reborn as Parvati, and then he fell in love with her. He made sure that she's prepared, well prepared, that she doesn't make the same mistakes like Sati did. And after Parvati was ready, then he accepted her, and he's with the same human being. He's with the same entity again. That thing somehow attracted তোকে me the অ্যাট্রাক্ট most. করেছে এটা। মানে about Shiv. যে when I fell in love with the deity, and I wanted to know more about him. মানে I- ইন্ট্রিগ একটা, সেই intrigued, কিউরিয়াস চাই। পাগলের মতো, and হ্যাঁ। that thing happened. It surpassed my feelings when, you know, at the time of my first love, আমি যখন প্রথম মানে রিলেশনশিপেও আমি প্রথম ভালোবাসা মানে কি লোকে যেটাকে ফিল করে, সেখানেও মানুষ যেটা ফিল করেছে, আমার মনে হচ্ছে ওটাও কিছুই না কম্পেয়ার টু হোয়াট আই ফেল্ট for this স্ট্রং deity. একটা হ্যাঁ, মানে ইমোশন। উনি কিভাবে আমার লাইফে এলেন আমি জানি না, কারণ আমি আই ওয়াজ ওয়ান্ডারিং অ্যাট দ্যাট টাইম। মানে কিরকম পার্সন, মানে এক সপ্তাহ শুটিং করছি, 4 দিনের গ্যাপ আছে, 4 দিনের গ্যাপ আছে, ঠিক আছে আমি একটা সোলো ট্রিপ মেরে চলে আসছি, একা গাড়ি নিয়ে চলে যাচ্ছি, খুবই রেস্টলেস। বাড়িতে আমি যদি 4 দিন বসি, বাড়িতে যদি আমি 4 দিন বসি, বাবা মার সঙ্গে খুব ভালো করে সময় কাটাচ্ছি, সেই কাটাচ্ছি, 4 দিন পর আমার এত কষ্ট হচ্ছে, আবার একটা ভেতরে বলছি মা চলো আমরা চলো, নিয়ে হ্যাঁ। ঘুরতে চলি। মানে ওইখানে থাকতে পারছিস, আমি স্থায়ী কোথাও থাকতে পারছি না। হ্যাঁ, স্থায়ী থাকতে আমি কোনো ফেক লোকজন সহ্য করতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, এনার্জিটাই তো এনার্জি মনে হচ্ছে আমার ড্রেন হয়ে যাচ্ছে। হ্যাঁ। আমি ইউটিউবে বিভিন্ন মোটিভেশনাল ভিডিওস দেখছি, এটা সেটা পড়তে পড়তে আই কেম অ্যাক্রস আ ভিডিও ওয়্যার সামথিং অ্যাবাউট শিবা ওয়াজ বিং টকড। একদম, তার ওই ভিডিওটা দেখে আমি সঙ্গে সঙ্গে অ্যামাজনে শিব পুরাণ অর্ডার করলাম, ভগবদ গীতা অর্ডার করলাম, পড়তে শুরু করে দিলাম। পড়তে পড়তে আমি একটা নিজের আলাদা ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেললাম আমার ভেতরে, আর আমি একদমই একা নেই। I never felt alone after that. Maybe I was alone. কখনো কখনো মনে হবে যে কি I don't have anybody to go back to. ঠিক আছে, বাড়িতে এসে আমি একা যখন কলকাতায় থাকছি, কারণ বাবা মা চম্পাহাটিতে থাকছে, তো আমি কি করতাম, বাড়িতে কম থাকতাম, শুটিং শেষ হয়ে আমি সঙ্গে সঙ্গে চম্পাহাটি চলে যাচ্ছি, বাড়িতেই আমি যাব। আমি আমার কলকাতা একা বাড়ি পড়ে আছে, আমি তাও চম্পাহাটিতে চলে যাচ্ছি, কারণ আমি থাকতে পারছি না, আমার ভালো লাগছে না। একাকিত্বটা যদি মেডিটেট করতে হয়, মানে আমি বাড়িতে থেকেও আমাকে একা থাকতে হচ্ছে, তাও বাবা মার সঙ্গে থাকছি, থেকে আমি বাইরে গিয়ে ছাদে গিয়ে বসে বসে মেডিটেট করছি। তো এই সব করেছি, করে মানে এই সব আমার চলেছে স্পিরিচুয়ালি। আমি তো এখন অনেক কথা বলতে চাই না, বিকজ ওগুলো স্পিরিচুয়ালি আমি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি সেটা বলে দেওয়া মানে ওই এনার্জিটা give away that energy. I don't want to do that. So, but I experienced a lot of things. Transformation. হ্যাঁ, ট্রান্সফরমেশন। শিব ঠাকুর আমাকে অনেক কিছু শিখিয়েছে থ্রু মেডিটেশন, উইচ মানে আমি যে জিনিসগুলো চোখের সামনে থাকতো আমি বুঝতে পারতাম না যে এটা কি আমার জন্য ভালো হতে পারে, বাট ইভেনচুয়ালি and then I decided শিব ঠাকুর আমার লাইফে আছে, তো আমার কাউকে চাই না। and then I said কি শিব ঠাকুর তুমি আমার লাইফে আসলে ঠিক আছে, আমি আর না হলে কোনো কিছুতে নেই। I have no expectations. Eventually when he thought I am ready. Right. And Devmallo and you were connected through common friends. মানে তোরা দুজনকে চিনতিস আগে থেকে? চিন্তা মানে ও আমাকে চিনতো, বা সাউথ পয়েন্টে ছিল, আমি লিসেতে, আমি সাউথ পয়েন্টের সামনে থাকতাম, তো কমন ফ্রেন্ডসের থ্রু হয়তো ও জানতো মধুমিতা বলে একজন আছে। আমি সেরকম ভাবে হয়তো জানতাম না, মানে আমি খুবই নিজের মতো ফোকাস থাকতাম, তো হয়তো শুনেছিল, বাট ওরকম কোনো ব্যাপার মানে কমন ফ্রেন্ডস আমাদের কোনো কথা সেরকম কথা হয়নি। সো 2019 পর তার মাঝখানে যাদবপুরেও একবার আমাদের দেখা হয়েছিল, ওরকম ও দেখেছিল আমাকে বোধহয় একটা, তবে আমাদের একবার দুবার বোধহয় মেসেঞ্জারেও কথা হয়েছিল এরকম, যে কি আই স ইউ এট দ্য ক্যাম্পাস অর সামথিং লাইক দ্যাট। তো এরকম কমন ফ্রেন্ডের মধ্যে একবার দুবার কথা হতো। তো আফটার 2019 আমাদের কোনো একটা কমন টপিক নিয়ে কথা হতো, বললাম ঠিক আছে লেটস মিট। তো আমরা দেখা করলাম, দেখা করে আমাদের প্রচুর কমন ফ্রেন্ডস বেরিয়ে গেল। তো তারপর গল্প মানে আর ফ্রেন্ডশিপ ওয়াজ লাইক ভেরি নর্মাল, ভালো বন্ধুত্ব, হি ইজ এ ভেরি গুড পার্সন। তো
তারপর eventually he got busy in his own life, even I got busy with my life, acting, এই all the ওইটাই। things. Yeah. ঠিক আছে, আর আমি তখন এমন টাইপের ছিলাম যে বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করলে মনে হতো যে করছি ঠিক আছে, কিন্তু শুড আই বি ওয়ার্কিং রাইট নাও? মানে ওই কাজের নেশা যেটা, নেশার থেকে বেশি অদ্ভুত অব্লিগে নিজেকে নিজেই একগাদা টার্গেট দিয়ে মানে দিয়েছি। পুশ করছিস হ্যাঁ, সারাক্ষণ। মানে আমার মনে হচ্ছে কি, আর বন্ধুদের সঙ্গে আছি বাট বলছি না যে a lot was happening in my life, ঠিক আছে, I was going through a lot of transformation, mental, physical, emotional, যাই বলা যায়। তো তারপর আফটার 2-3 মানে 2 years অলমোস্ট, আমি এই লাস্ট সেপ্টেম্বরে আগেন কিরে কেমন আছিস, তো রিকানেক্ট। হ্যাঁ, so And that's how the love story started. আমার ইন্টারেস্টিং লাগছে that he's not from the industry, so to speak. He's a corporate professional, and you know that has its own challenges. Corporate world is extremely high pressure. আমি আমার বাবার থ্রু দিয়ে সেটা এক্সপিরিয়েন্স করি রোজ। এটাও কি একটা ব্যাপার যে লাইফ উইথ অ্যান অ্যাক্টর is never going to be easy for a person who's a non-actor, who has no connection with Tollywood, যার বাবা মার কোনো কানেকশন নেই, তোরও বাবা মার ছিল না, বাট থ্রু ইউ তারপরে তোর প্রথম বিয়ে, এভরিথিং ওয়াজ উইদিন দ্য সেম ফ্রেটার্নিটি. How much of it is an adjustment from Devmallo's side? Because I believe that, you know, women who are creative, who are fearless, who are pursuing their artistic destiny, তাদের পার্টনার্সদের এই জীবনটা বোঝা খুব, ওই সেন্সিটিভিটি, ওই লার্জ মাইন্ডেডনেস, এইগুলো থাকা খুবই প্রয়োজন. সো ওয়াজ দেবমাল্লো প্রিপেয়ার্ড ফর দিস firecracker of a woman? of course, and he himself is a firecracker. Okay. তো ওর মানে কি বলবো ওকে নিয়ে, হি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং কাইন্ড অফ আ পার্সন। আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ইউ ক্যান হ্যাভ। তো সেই দিক থেকে বলবো যে শুরু থেকেই আমাদের মধ্যে দারুণ আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো কেমিস্ট্রি। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট আমার তো মানে কি বলবো, আমার বেস্ট ফ্রেন্ড শ্রেয়সী, বাট দেবমাল্য অ্যান্ড আমরা দুজনে মানে আই থিঙ্ক হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড শ্রেয়সী ছাড়া। তো ব্যাপারটা হচ্ছে এইখানে যে ও প্রচন্ড এইসব ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং, যেখানে মানে আই ক্যান গেট গুড ইনসাইটস ফ্রম হিম অলসো। মানে ওর সঙ্গে আমি কথা ডিসকাস করতে আমার খুব ভালো লাগে, সিন্স হি ইজ ফ্রম আউটসাইড দ্য ইন্ডাস্ট্রি, বাট that doesn't mean that he doesn't understand the game, like how things works, it works. So I have a very good companion to discuss my problems with, so that is the best thing. আর সেটা ছাড়া বলবো যে এটাই তো, দ্যাট হি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড ওর দিক থেকেও অনেকটাই অ্যাডজাস্টমেন্টস আছে, যেমন এই যে আমার লাইফস্টাইলটা একটু হেওয়ার, ঠিক আছে, এবার ওর কাছেও ওটা টু সাম এক্সটেন্ট এন্টারটেইনিং, কারণ ও বাড়িতে ল্যাপটপে সেই যে পড়ে আছে, ঠিক আছে, রাত অবধি চলছে, এবার আমার জন্য খুবই অ্যাডজাস্টিং ব্যাপারটা, তো এবার দুজনেই আর কি প্রচন্ড একসাথে। এবারে আরেকটা কথা বলবো যে যেটা বললো কি ইন্ডাস্ট্রির বাইরের একজনের সঙ্গে, আমি নিজেও এমন ধরনের একটা মানুষ, আমি অন্যদের ব্যাপারে বলতে পারবো, বাট আমি খুবই সিম্পল কাজ করবো, বাড়ি আসবো, যদি আমার মানে আই টেক মাই ওয়ার্ক অ্যাজ অফিস ওয়ার্ক অনলি, যে আমি আমার শুটিং হ্যাঁ প্রফেশনাল, আমি এখন ট্রিট করছি যে আমি এখন কাজে গেছি, কাজ থেকে আমি ঢুকবো, আমি বাড়িতে, ঠিক আছে, আই ফরগেট ওয়ার্ক, আমি বাড়িতে আছি। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আরেকটা জিনিস আছে, তোমাদের কখনো ফুললি প্যাক আপ হয় না, যে আমরা যদি বাড়িতেও থাকি তাও আমাকে কাজের চারটে আছে, এটা কি ওটা কি, সেই জিনিসটা হয়। সো আমি যেরকম ধরনের মানুষ, আমি প্রচন্ড বাড়িতে আর কি ফুললি ইনভেস্টেড, হ্যাঁ, তো সেই দিক থেকে আই এম হ্যাভিং দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ রাইট নাও। তো সেটা একটা আছে, অ্যান্ড মানে হি অলসো হি ইজ ফ্রম আ লাভলি ফ্যামিলি, টাচউড, ঠিক আছে, টাচউড, খুব মানে আঙ্কেল আন্টি এত মিষ্টি, এত ভালো, আর ও সব মিলিয়ে I couldn't have asked for more. This is like the best. I think শিবের বর এটা যাকে ও ভৈরব, ও মানে হি ইজ দ্য প্রোটেক্টর। এক্স্যাক্টলি। আমাদের একটা বাচ্চা আছে, বুলু, ইজ আ ল্যাব্রাডর বেসিক্যালি, মানে সবথেকে হ্যান্ডসাম। তো ও তার বাবাকে প্রোটেক্ট করে, আর বাবা আমাকে, সো এই ব্যাপারটা হচ্ছে ইটস লাইক আ সার্কেল অফ ট্রাস্ট, হ্যাপি ফ্যামিলি। তুই কি স্লো ডাউন করছিস কাজ বিকজ অফ দিস নিউ রিলেশনশিপ? অ্যান্ড you know, I see a lot of similarity between us, that amar jiboneও my relationships
always have taken precedence over anything else, Hmm. you know. When I've been in a relationship, I feel like I'm accountable. Of You know, course. it's a great You must be. responsibility. Yeah. So এটা করে do you think that you know you're slowing down your professional Never, commitments, or never. is it দুটোই you're balancing? হ্যাঁ দুটোই আমি ব্যালেন্সিং whenever I have work I'm game, he is Right. game too. Right. আমার মাঝখানে একটা সাউথ ইন্ডিয়ান মুভি একটা তেলুগু মুভি শুটের একটা প্যাচ ওয়ার্ক বাকি ছিল, হি জয়েন ইন। So you are doing a Telugu film? হ্যাঁ How lovely. সো ওটা আমার 2 বছর ধরে ওটা শুট হচ্ছে, তো ওটা একটা ছোট্ট প্যাচ ওয়ার্ক বাকি আছে, ওটা অনেকটা আর কি খুব কমপ্লিকেটেড আর বড় এলাবোরেট আর কি Project, টাইপের একটা হ্যাঁ। প্রজেক্ট। সো সেটার জন্য ওরা অনেকটা টাইম নিচ্ছে। সো যখন আমরা এই রিসেন্টলি শুট করতে গেলাম তখন ও আমার সাথে গেল, আমি ও পুরো শুটিং প্রসেসটা দেখলো, তাই মানে হি ইজ ভেরি এনকারেজ। মানে এরকমও হয়েছে আমার একটা পার্সোনাল ইস্যুর জন্য আমি একটা মুভি আমাকে ছাড়তে হলো, অ্যান্ড হি ওয়াজ লাইক এটা কি তুই ডেট অ্যাডজাস্ট করতে পারবি না, তুই এটা করতে পারবি না, বাট হি ওয়াজ ট্রাইং টু He's so কাম আপ উইথ involved. হ্যাঁ I think, হ্যাঁ হি ইজ অলওয়েজ, সো ইট ইজ নেভার দ্যাট কাইন্ড। Okay. So wedding bells soon, and Madhumita has promised যে সেখানেও cat and mouse খেলবে না. I'm going to get the invitation. অফ কোর্স। And for me, it's always I'm always happy to see anyone who comes on my show, you know, find happiness as they go along. I feel, you know, it's like I feel good about it. মানে আমার খুশি লাগে। দেখ এই ইন্ডাস্ট্রিটা তো আমরা অনেক নেপোটিজম, অনেক গ্রুপিজম এগুলোর কথা শুনি। দের আর ক্যাম্পস, ইটস ক্লিয়ার। তোকে কিন্তু I never see you really, you know, like partying. I don't really see you networking. আজকাল তো এই কথাটা খুব মানে it's a much used and abused term. You, I think যেটা তুই বললি মানে কাজটা তুই অফিসের মতো দেখেছি, আমি যাচ্ছি, আমি সেটে গেলাম বা আমি কোনো অ্যাড শুটে গেলাম বা আউট অফ সিটি গিয়ে কোনো শুট করলাম, আবার চলে এলাম। মানে ইটস লাইক আ 9 to 5, মানে নট আ 9 to 5, কিন্তু ওই ধাঁচটা। বলা হয় তো যে নেটওয়ার্কিং না করলে কাজ পাওয়া যায় না, এটা নিয়ে তোর কি বলার আছে? বিকজ তুই তো করিস না। এটা সত্যি কথা। আমাকে একজন প্রডিউসার বলেছিল যে দেখো ইউ উইল অলওয়েজ হ্যাভ টু বি আউট দেয়ার, কারণ যখন আমরা কাস্ট করছি তখন আমার তোমার কথা মাথাতে নাও আসতে পারে। যদি আমি দেখি যে কনস্ট্যান্টলি কথা মানে এই কাজটা করছো বা চর্চায় নেই বা তুমি আমার কি তাহলে এই কাজটা আছে, আমার কি আছে, মানে কেউ বারবার জিজ্ঞেস করছে না, তাহলে ও আচ্ছা এর কাছে কাজ নেই, যা রেখে দিই। এবারে আমি যখন ওই পুরো সিনারিটা শুনলাম আমার খুব অদ্ভুত লেগেছিল। অদ্ভুতই তো। তো আমি ভাবছি মানে আমার কাজটাই তো শরীর, তো আমি 15 বছর ধরে আমি কি করলাম? So my work is out there. দেখো ঠিক আছে, I have played different kind of roles. Why do I have to make connections with you in order to get work? And what kind of connection was he really implying? That is the thing. A doubtable so I part. cannot call you every day and কেমন আছো, ভালো আছো। এগুলো কি করে হিরোইনরা? I have no idea, but I don't do all this. উনি বলছেন করতে হবে। হ্যাঁ মানে উনি বলছেন করতে হবে as in a very casual way, মানে যে এরকম না মানে দাদা ভালো আছো, এই আছে, চলো তাহলে একদিন বাড়িতে বসে আমরা আড্ডাই মারি, বা হয়তো সবাই মিলে ও তোমার ছেলের পার্টি আছে, তাহলে চলো আমরা সবাই মিলে তাহলে পার্টিতে ডাকছো, তাহলে বাবা 2টো পার্টিতে আমি না গেলে 3 নম্বর পার্টিতে যদি আমার উপর কেউ রাগ করে থাকে, ওরে বাবা, তো এটা বিশাল প্রেসার। এটা বিশাল প্রেসার। সো আমার পার্টিতে যাওয়াটা আমার জন্য প্রেসার হওয়া উচিত না, তো ওটা আই শুড বি হ্যাভিং মানে ফিলিং গুড টু জয়েন ইট। বাট ইউ ডোন্ট। why should there be an obligation? যে আমার একটা পার্টি আছে, উড ইউ লাইক টু কাম, মানে এটা ভালো ফিল্মি পার্টি, ঠিক আছে, বাট না আসলে ও কে ডাকেনি, ওকে আসেনি, আচ্ছা গেলে, মানে এটা একটা অদ্ভুত, এটাও একটা পিআর স্টান্ট হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমার পার্টি হচ্ছে আমি যদি কানেক্টই না করতে পারি, 4 পার্টিতে আমি যাচ্ছি, তুমি আমাকে তোমার কোনো একটা ইভেন্টে যাচ্ছ, তোমার সঙ্গে আমার কোনো একটা ভালো সম্পর্ক যদি থাকে, যে গিয়ে আমি 10 মিনিট তোমার সাথে কথা যদি না বলতে পারি, ভালো আছো, গিয়ে আমি এবার বাকি আর কার সাথে কথা বলবো, আই ফিল এক্সট্রিমলি লস্ট এট দ্যাট টাইম। বাট দেখ এখন তো আমি দেখি লোকে প্রিমিয়ারে যায়, তারা সিনেমাটাও দেখেন না, হ্যাঁ ওই বাইরে একটু ফটোশুট করে, হ্যাঁ এক গাদা তারা যে আমি বোকাদের মতো হলে বসে থাকি। হ্যাঁ আমি তো ভাবি যে আমি তো এটা নিয়ে অনেক লিখি,
এবং স্বস্তিকা মুখোপাধ্যায় একবার আমার পোস্টে উনি বললেন যে দেন ওয়াই ডু ইউ গো টু প্রেমিয়ার্স, সব প্রেমিয়ারেই তো লেট হয়, ও আর যায় না, নিজের সিনেমার প্রেমিয়ারেও যাচ্ছে না। আমি বললাম আমি যাই টু টু ওয়াচ দ্য ফিল্ম অ্যান্ড টু শো মাই সাপোর্ট। মানে আমাকে যদি কেউ প্রেমিয়ারে নাও ডাকে, আমি যে সিনেমাটা দেখতে চাই সেটা আমি টিকিট কেটেই দেখব। এবং আজকাল আমি আগে একটা ফেজ গেছিল আমি একদম বাংলা সিনেমা দেখতাম না, এখন আমি দেখি, যদিও কয়েকটা ভীষণ বাজে সিনেমা, কিন্তু আমি দেখি বিকজ আমার মনে হয় এদের যখন আমার শোতে আমি ডাকবো, আমি তাদের কাজটাই তো দেখবো, আমি তো কাজটা দেখেই একটা কোয়েশ্চেনের ভিত্তিটা বা পারসেপশনের ভিত্তিটা তৈরি করব, অতএব আমি যাব। কিন্তু আমি কেন বলছি এই কথাটা, যে ওখানে আমি দেখছি যে লোকে গিয়ে খালি ছবি তুলছে, অনেক সময় আবার তারা ক্যামেরাম্যান ভিডিওওয়ালা নিয়ে আসছে, তারা ঢুকছে, তাদের সাথে সাথে তাদের ক্যামেরাম্যান ভিডিওওয়ালা অ্যাসিস্ট্যান্ট ছবি তুলছে, সাইড থেকে একটু ভয়েস দিয়ে কেউ মানে কায়দা দিয়ে করছে, কিন্তু এরা কেউ সিনেমা দেখছে না, এরা ওটা হয়ে গেলে তারা চলে যাচ্ছে। এটা প্রমোশনের নতুন একটা, কিন্তু এগুলো তুই তো করিস না আমি জানি, কিন্তু এগুলো যে তুই করছিস না, তোর কি মনে হচ্ছে না যে তুই মানে একটা এফেক্টেড হবে আমার ক্যারিয়ার? না না, ক্যারিয়ার এফেক্টেড হবে না, তো এমনি যাওয়ার হবে না সেটা আমি জানি তুই এফেক্টেড হবে না। আমি বলছি কি বলতো, যে তোর মনে হয় না দ্যাট সামওয়ে পিপল আর সিঙ্গলিং ইউ আউট, অর সাম পিপল আর থিঙ্কিং মাই গড, শি থিঙ্কস নো এন্ড অফ হারসেলফ, কোথাও যায় না। এটা কি মানে হাউ ডু ইউ ডিল উইথ দিস? বিকজ তুই কিন্তু একদম নেটওয়ার্ক করিস না। আই এম ভেরি প্রাউড টু সে দিস অ্যাবাউট ইউ মধুমিতা। Please stay this way. মানে maybe I don't know, মানে after signing a project I can মানে work like a donkey for that project, ঠিক আছে, পাগলের মতো আমি ওটার পেছনে লেগে যাব, রোজ বলবো কি আছে এই প্রজেক্ট, but when you don't have anything to discuss about, what are you going to discuss about? মানে আমি মানে এই জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত লাগে, সো আই ডেফিনেটলি অ্যাভয়েডেড। বাট ডেফিনেটলি এটা একটা জিনিস যে পিআর ভালো না থাকলে হ্যাঁ কানেকশনের তো প্রবলেম আছে। তো এবার আমাকে মানে আই হ্যাভ টু ফিগার আউট হাউ আই ক্যান আর্ন মাই লিভিং। তো এটাই হচ্ছে, এখন তো সবকিছুই হয়ে যাচ্ছে নেটওয়ার্কিং, এভরিথিং ইজ অ্যাবাউট কার কত ফলোয়ার, কে কোন প্রডিউসারের সাথে ক্লোজ, তার পার্টি থেকে গেছে, তার সাকসেস পার্টি থেকে গিয়ে জড়িয়ে ধরে টলি অনলাইনে তার ছবি এসে যাচ্ছে। মানে দিস ইজ দ্য নিউ ওয়ে অফ বিং সিন এন্ড বিং রেলেভেন্ট, রাইট? আর রেলেভেন্ট না থাকলে আবার যেরকম প্রডিউসার তোকে বলছে না যে তাহলে তুমি যে আছো আমি কি করে জানবো, কি করে আছো তুমি কাজ করছো কিনা আমি কি করে জানো, তোমাকে এটা বারবার প্রুফ করতে হবে। হ্যাঁ, সো এটা মানে তোকে দেখিয়ে যেতে হবে। এটা তো একটা সাংঘাতিক প্রেসার, এটা খুবই বাজে প্রেসার। আর যদি এরকম যদি হয় যে একটা অ্যাক্টরসদের এরকম লগবুক হওয়া উচিত যে কি ঠিক আছে এই এতগুলো অ্যাক্টরস আছে, এবারে আমি একটা ক্যারেক্টারের জন্য ঠিক আছে এই এজ গ্রুপের আমার এরা আছে, আচ্ছা এর মুখটা ঠিক আছে মনে হচ্ছে ঠিক আছে শি মাইট সুট দ্য রোল, হ্যাঁ তো এবারে একে আমি ডেকে নিলাম অডিশনের জন্য, ওকে আমি অডিশনে ডেকে নিলাম, দেখে নিয়ে একটা ক্রিয়েটিভ ডিসকাশন হলো, আচ্ছা এর পারফরমেন্স ভালো লাগছে না ওরটা ভালো লাগছে, তাহলে ওকে আমি নিই। এই জিনিসটাও মানে এখানে তো অডিশন হয় না। What do you feel about that? Being in the industry hopeless. for 15 years? I have nothing to say if there's no audition culture in our industry. So because I think that is very important. না হলে actors রা নিজেদের ওয়ার্থ জানে না, মানে অর্ধেক লোক অডিশন জানেই না কিভাবে করতে হয়, জানবে কি করে যদি না জীবনে দাঁড়ায়ও না ক্যামেরার সামনে, ওই স্ট্রাগলটাও জানে না যে চারটে লোক আমাকে বলবে ये नहीं हो रहा है ऐसा आपको इसको ऐसे करो, রিজেকশন বারবার না শুনতে শুনতে তারপরে একটা কিছু আসে। কারণ আমি এখানে চারটে ইনস্টাগ্রামে ছবি তুলে নিলাম তো আমি ভেবে নিলাম অনেক কিছু হয়ে গেছি, আমি ক্রাফটটা মাস্টার করে ফেলেছি, আই শুড বি গেটিং ওয়ার্ক ফ্রম নাও। সো নিজেদেরও চেক করাটা হচ্ছে না যে whether I'm capable of delivering that kind of work or not, because cinema is a big responsibility. Of course, it's not like daily newspaper, and you are giving out a message to people, মানুষে দেখছে, it's a mass consumption of medium. course, and আমি বলছি coming from the serial background, সিরিয়ালে কি অপশন থাকে যে প্রথম এক সপ্তাহ আমি আন্ডার পারফর্ম করলেও I have a whole month to push myself through the episodes. সিনেমায় তো সেটা নেই, সেটা নয়, আমার ক্যারেক্টার এমনি 4 দিন পর লোকজন যদি প্রজেক্টটা হিট হয়, আমার ক্যারেক্টার আমি যদি একটু কনভিন্সিংলি করতে পারি, তাহলে 1 মাস পর এমনি পিপল আর গোইং টু ফল ফর দ্যাট। একটা তোর মানে অডিয়েন্স তোর সাথে সাথে চলবে, রেগুলার পুশ আছে যেটা মুভিতে নেই, দেন হোয়াই শুড দে ইনভেস্ট দ্যাট মাচ অফ মানি আফটার ইউ?
হোয়াট হ্যাভ ইউ টু প্রোভাইড, কি দিচ্ছ? কি দিচ্ছ তুমি? সো এই ভ্যালিডেশনটাও হচ্ছে না। তাহলে তুমি কোন বেসিসে? আমি এরকমও 3-4টে মুভি রিসেন্টলি দেখেছি, দারুণ দারুণ রোল পেয়েছে বাট পারফর্ম শিট। অন হোয়াট বেসিস আর ইউ গেটিং দ্য রোলস? What do you think is the basis they have got the roles? আই হ্যাভ নো আইডিয়া, মেবি নেটওয়ার্কিং অ্যাগেন। এটাই বলছি, শোনো না, আমাকে একটু নিয়ে এই মুভিটা আমি করবো ব্যাস, এরকম বললেই আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি কিন্তু এই মুভিটা আমি করবো। হ্যাঁ হ্যাঁ তুই করবি। এটা মানে কর্পোরেট স্ট্রাকচারটা নেই। ইটস আ ভেরি দাদা দিদি, এই আমার বোনের মতন ওইসব করে একটা। এবার আমাকে যদি কেউ রিজেক্ট Family. করে দেন আই উড নো কি অডিশনটা মধুমিতা খুব বাজে করেছিস, জঘন্য অভিনয় হয়েছে, যাচ্ছে না, তুই নিজে ক্যারেক্টারটা আমি নিজে দেখবো, আছে প্রুফ আছে ইন ফ্রন্ট অফ মাই আইজ যে ডিডন্ট ক্লিক। হ্যাঁ তো ক্যারেক্টারটা এরকম, আমি কি খারাপ অভিনয় করেছি? আমি যথেষ্ট সেন্সিবল এইটুকুনি বোঝার জন্য যে আমার অভিনয়টা খারাপ হয়েছে কি ভালো হয়েছে। So, আমি এটা কি করছি? The proof would be right in front of our eyes, but there is no proof because there is no audition. Right. How do you think actresses like you will sustain yourself then? Do you have a plan B? I think the love of my audience will always make the producers call me because মানে and also আমি এইটুকুনি বলবো, শুধু খারাপ জিনিস নিয়ে আমরা ফোকাস করছি মানে এই সাইডটা যেমন আছে আর তার আরেকটা সাইডও আছে, যে the directors I've worked with, the contemporary actors, my co-stars, the technicians, everybody, in fact যে প্রডিউসারদের সঙ্গে আমি কাজ করেছি তারা সবাই জানে আমার সাথে কাজ করাটা খুবই সিমলেস। মানে সবাই একবার কাজ করে they have been very happy. So it's not like they complained about it. মধুমিতা she never came on time, এইসব জীবনে হয়নি, ঠিক আছে? তো যদি কখনো আমার লেটও হতো, I make sure that I get ready in 5 minutes so that nobody has to wait for me. Of course, তো ওই রেসপন্সিবিলিটিটা থাকলে বা কারোর দেরি হচ্ছে, অন্য কেউ তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কেউ আমাকে জিজ্ঞেস করছে না তোকে একটু ওয়েট করতে পারবি এই জিনিসটার জন্য, বা আমরা এই সিনটাকে কিরম করে ভালো করতে পারি, I'll give my 1000%. ইম্প্রোভাইজ করি সবকিছু, নট অনলি দ্যাট, আমাকে যদি একটা শট একটা ডাইরেক্টর বলে 20 রকম ভাবে করতে, আমি সেটাও আই উইল ট্রাই। খারাপ হলেও আমি বারবার জিজ্ঞেস করবো যে কোথায় খারাপ হচ্ছে আমাকে তুমি বলো। মানে অ্যাকাউন্টেবিলিটি ফ্যাক্টরটা খুব হাই। অ্যান্ড হোয়াট মোর ক্যান আই প্রোভাইড? আমি নেটওয়ার্কিং পারবো না করতে। পারিস না তো? না, আমি নট মেড ফর দ্যাট। আমি আবার ADHD আছে, এত ওইটা এক্সকিউজ করে দে তুই। এত ADHD আছে, আমি এত শুনতেই পারবো না। তুমি জানো যখন ইন্টারেস্টিং টপিক থেকে যখন দেখবে কেউ শিফট হয়ে যাচ্ছে, আমার ইন্টারেস্টও শিফট হয়ে যায়। রাইট, মানে যেটাতে আমি বলবো না যে অন্যের ইন্টারেস্ট আছে আমার নেই, সেটা না, ওটাও নয়। ইফ আই come across something which is not making sense, then you will চলে যাবে শিফট। মানে কি বলছে একটু বোঝার চেষ্টা করবো, তারপরে আমার মাথা এমনি অন্যদিকে চলে যাবে। সো আমি কি নেটওয়ার্কিং করবো? You have to be a good listener. You have to be, that is true. Friends in the industry আছে? Do you have other actresses as your 3AM friends? Shoham Mojumdar is my very good friend. Okay. Solanki is a very good friend. She was on my show. So তারপর দেবপর্ণা ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, যে আমাদের বোঝানাতে যে আমার মানে অরণ্য দিদির পার্ট করেছে, শি ইজ আ ভেরি পপুলার অ্যাক্টর। অ্যান্ড there are people, but ওরকম না that we have to hang out all the time or like কাজ করছি, but we do appreciate each other's work, each other's struggles. যদি কোনো অসুবিধা হয়, I know these people will be there. হ্যাঁ। তো আমরা নেক্সট চিনি, পাখি এবং মোস্ট ইম্পর্টেন্টলি মধুমিতা সরকারকে নেক্সট কোথায় দেখছি? নেক্সট একটা মুভি আমার করার কথা চলছে, এই তো একটা তেলুগু মুভি আছে, সেটাও আছে। সেটা কি এই বছর রিলিজ করছে? সেটা তো ওরা হচ্ছে প্রচন্ড মানে ইলাবোরেট একটা সেটআপ, তো আমি এক্স্যাক্টলি জানি না। আর নেটওয়ার্কিং যদি এবার একটু সরে তাহলে হয়তো আরো বেশি দেখতে পারবো। আর আমরা কি আবার ছোট পর্দায় তোকে পাবো? যদি সত্যি ওরকম কোনো ভালো প্রজেক্ট হয় যেটা পাখি ইমনের মতোই আর কি নিয়ে যাবে, কারণ অডিয়েন্স এটা বুঝবে না যে সিরিয়াল করে প্রজেক্টটা খারাপ ছিল বা হয়তো সেরকম ইন্টারেস্টিং নয় যে ভালো লাগবে না, লোকে ভাববে পাখি এত করলাম আবার এটা করে দিল, আবার এ তো ভালো নয়, ভালো কাজ করছে না, তার মানে আমার অ্যাক্টিংটা খারাপ। মানে যেহেতু আমি সামনে আছি
সো সবই আমারই দোষ হবে। সো তোর যার রেসপন্সিবিলিটি হয়ে যাবে। সো আমি যার জন্য টেলিভিশনেও যদি কখনো ভালো করি, আমি সেটাও বলেছি কি একটা ওরকমই চরিত্র হতে হবে যেটা আমাকে চরিত্র যেটা করতে আমারও ভালো লাগবে, আর যেটা আর নতুন চরিত্র বানিয়ে দেবে। ইমন একটা ক্যারেক্টার ছিল, পাখি ওর একটা হিলারিয়াস ক্যারেক্টার ছিল একদম তো একদম, মানে তুই ভাব না, লোকের মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তোর হয়েই বলছি আমি, যে এত বছর পরে মানুষ ওটা ভোলেনি, মানে ওই যে ক্যারেক্টারটা তাদের দৈনিক জীবনের সঙ্গে এরকম ভাবে একটা মিলে আমি ওদের ছিল, কত এন্টারটেইন করেছি, কত এন্টারটেইন করেছিস, কত আনন্দ দিয়েছিস। মানে এভরি ডে somebody like my mom, because she was majorly into serials, মানে she would wait, এই ক্যারেক্টার দুর্গা was one of মা's favorite, সন্দীপতার দারুণ। এপিসোড এখন you know it's on, তো টাপুর টুপুর দারুণ দারুণ কাজ হ্যাঁ করেছে একদম, মানে so many of you have played such excellent roles on television. আমার তো মানে মনে হয় যে মধুমিতাকে দে রায় বা দুরুস্তায় যেটা কথা আছে, এবং দেরিতে হলো আমাদের এই আড্ডাটা লাস্ট ইয়ার থেকে, যেটা বলে না এনার্জি বা টাইম অ্যালাইনমেন্ট হচ্ছিল না, কিন্তু আশা করি আপনাদেরও ততটাই এই কথাবার্তাটা মানে ভালো লাগলো। অনেক কিছু শিখলাম আমি, তুই আমার থেকে অনেক অনেক ছোট, কিন্তু অনেক কিছু আমি শিখলাম তোর থেকে, ধৈর্য, এবং not to lose hope in love and to surrender yourself to the universe, যে ঠিক সময়ে তুমি আমাকে ঠিক লোককে তুমি আমার জীবনে এনো, নালে আমাকে ভালো রাখো, হ্যাঁ। ইউ নো, সো আইদার ওয়েজ। আমি জানি তোর জীবনে একটা বিউটিফুল নিউ ফেজ শুরু হচ্ছে, এবং আমি সিনেমাতে তো অনেক সময় তোরা কোণের রূপে দেখা দিস, কিন্তু বা সিরিয়ালে, কিন্তু টু রিয়েলি সি আ ফ্রেন্ড you know find her Prince Charming in real life is wonderful. আমার এবং আমার দর্শক এবং আমার টিমের তরফ থেকে for that big milestone in your life, a heart full of love. আশা করি তুই যতটা ভালোবাসা দিতে পারিস, তুই যেন ততটাই ভালোবাসা, ততটাই লয়্যালটি, ততটাই রেসপেক্ট অ্যান্ড সাপোর্ট তুইও পাস। বিকজ সামটাইমস ওয়েন ইউর আ গিভার, আমি এটা অলওয়েজ নিজের রিলেশনশিপেও ফিল করি, আমরা ভীষণ ইন্টেন্স, উই গিভ আ লট, you know, but I hope the universe has manifested somebody who is your equal, you know, your equal partner. তো আমি দেবমাল্যকেও আমার অনেক regards আর good wishes send করি to deal with this মানে তুবড়ি and pataka of our life. I want to see how you grow as an actor. I want to see you when I want to have a chat with you. I mean, if I'm doing the same thing, you know, when you're 40 and I'm, you know, somewhere in my 60s, I want to see your evolution, because I have seen তুই কিন্তু অনেকটা পাল্টেও গেছিস in the last couple of years. You know, there's a কি বলবো, একটা there's a calm about you. তুই এমনিতে খুব মানে you're full of life, কিন্তু there's a calm about you, there's a wisdom which I can make out. মানে আমরা যেহেতু এত ক্লোজলি কথা বলছি, আমি দেখতে চাই সেটা তুই তোর কাজে কিরকম ভাবে নতুন নতুন চরিত্র সাজাবি। আমি বারবারই এটা বলি, আমি কোনো এই ইন্ডাস্ট্রির বা কোনো ইন্ডাস্ট্রিরই আমি মানে বিগ শট বা হোতা নয়, তবে হ্যাঁ আমার সাথে আমি বস, তো বিগ বস, তো এই জন্যে আমি বলি যে যে কোনো শিল্পীর কাজটা দেখুন, এবং অনেক শিল্পী এরকমও আছে, এবং যারা আমাদের কলাকুশলী করেন ভাই বোনেরা, তাদের তো কোনো ইনস্টাগ্রাম প্রেজেন্সই নেই, তারা সারাদিন কোথায় ট্রেনে করে করে আসছে, কাজ করছে, কাজটা দেখুন, কে কত ইনস্টাগ্রামে ছবি তুলছে, সুন্দর মেকআপ আর্টিস্টকে ডেকে ফলস আইল্যাশেস লাগিয়ে মানে মুখ কন্ট্রোল করে সুন্দর লাগছে। অফকোর্স সিনেমা ইজ এ ভিজুয়াল মিডিয়াম, কিন্তু চরিত্র এবং সেই চরিত্রে কে মানে কোন রূপ নিতে পারে সেটা ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে সত্যি আমার মনে হয় যে এখানে এত ট্যালেন্ট আছে, টেকনিক্যাল ট্যালেন্ট, আর্টিস্টিক ট্যালেন্ট, অ্যাক্টিং ট্যালেন্ট, মানে আই থিঙ্ক তোরা যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারিস। তুই তো তেলেগু করলি, তুই কি তেলেগু বললি, কি করে বললি, তুই শিখলি, পুরো তেলেগু শিখলি? ও মাই ফাদার উইল বি সো হ্যাপি নেক্সট টাইম, মানে হি উইল সে একটু তেলেগুতেও বলো শোতে। ও নাইস নাইস, I cannot answer that in Telugu, but আমি বাংলায় বলছি, ভালো থাকিস। আর আমাদের দর্শকদের মধুমিতা, if you can request them,
একটা শাউট আউট যদি দিতে পারিস ফর সাবস্ক্রিপশনস, আমার কথাটা এবার গুলিয়ে যাচ্ছে, বিকজ ওরা একটু লেজি হয়ে যায়, সবাই দেখছে আবদার করছে একে আনুন ওকে আনুন, যেন মানে বসে আছে দেব প্রসেনজিৎ সবাই যেন আমার কল পাবার অপেক্ষায়, আশা করি সেই দিনটা হয়। তার ভীষণ আবদার করে আমার দর্শকরা, আমার সেটা বেশ ভাল লাগে, নিজের মনে করেই বলে নিয়ে আসুন তো, মানে যেন আমার ব্যাকইয়ার্ডে এরা বসে আছে চলে এলো। কিন্তু মধুমিতাকে অনেক পাপড় বেলে নিয়ে আসতে হয়েছে, কিন্তু মধুমিতা আমাকে কল করেছিল, এইটা আমার জীবনে একটা খুব স্পেশাল একটা দিন ছিল, এবং চটপট আমরা তারপর নিজেদের অ্যালাইন করে নিলাম সময়টা। মধুমিতা, তোর আন্দাজে এবং তোর ওয়ার্মথ দিয়ে একটা যদি শাউট আউট ফর মাই শো অ্যান্ড মাই টিম। ওকে, নমস্কার, আমি মধুমিতা সরকার। ফার্স্ট অফ অল আমার দারুণ লেগেছে স্ট্রেট আপ উইথ শ্রীতে এসে, এত দারুণ একজন মানুষ শ্রীময়ী, আমি খুব ভালো লাগলো তোমার সঙ্গে মানে এইভাবে এতটা হার্ট টু হার্ট একটা আলোচনা করে গল্প করে, অ্যান্ড আই হ্যাভ এক্সট্রিমলি এনজয়েড দিস কনভারসেশন। অ্যান্ড প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করুন শ্রীময়ীর চ্যানেল স্ট্রেট আপ উইথ শ্রী, সো দ্যাট ইউ ক্যান বি আপডেটেড উইথ ইভেন মোর এক্সাইটিং ভিডিওস। আরও দারুণ দারুণ পার্সোনালিটিদের আনবে, আর তুমি তো ডেফিনেটলি নন অ্যাক্টার্সদেরও আনছো না, ভালো ভালো, ব্যাস ব্যাস, তাহলে তো আমি তো এমনি পেটেন্ট ভিউয়ার হয়ে গেছি, তোমরাও হয়ে যাও, বিকজ অনেক কিছু একসঙ্গে কভার করে, আর দারুণ এই শোটা, আই রিয়েলি লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমরা চেষ্টা করি বিভিন্ন জনারের লোককে আনতে, তবে হ্যাঁ, মাই শো ইজ টলিউড ফ্রেন্ডলি অ্যান্ড টলিউড হেভি, অ্যান্ড আই অ্যাকচুয়ালি লাভ দ্যাট, বিকজ আমার মনে হয় ইভেন ওয়েন উই হ্যাভ গট অ্যান অ্যাক্টর, আমরা সেই গ্রিস পেনটা সরিয়ে ভেতরের মানুষটাকে খুব ক্লোজলি একটা গ্লান্স করতে পেরেছি, এবং সেটাই মনে হয় আমার এই শো, যেটা খুব তাড়াতাড়ি আমাদের 1 বছর হচ্ছে, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের সমালোচনা সব কিছু মিলেই একটা সিনেমার মতনই একটা শো, খারাপ ভালো মিলেই হয়। তবে পাশে থাকবেন, সাথে থাকবেন, বকবেন যখন ভালো লাগছে না, আবদার করবেন, একটু শাড়িগুলো কেমন পরেছি বলবেন, ওগুলো আপনারা লেখেন, আমার খুব মজার লাগে, ভালো লাগে। অনেকগুলোই আমার মার শাড়ি, তো সেটা শুনে মনে হয় যে মাই হয়তো আমাকে বলছে, মধুমিতা অনেক বড় কাজ এখনো তোর করা বাকি, আমার মনে হয় সেটা একটা বড় দিদি হিসেবেই বলছি তোকে। তবে জীবনের যে এই বড় আর একটা স্টেপ তুই নিচ্ছিস, সেটাও তো একটা বড় কাজ, সেটাতে নিজের সমস্ত কিছু তুই দিচ্ছিস। অ্যাজ আই সেড, আই উইশ ইউ ওয়েল। আবার আশা করি তুমি যখন মিসেস দেবমাল্য হবে, ইউ উইল কাম অ্যাগেন অ্যান্ড উই উইল হিয়ার এক্সপিরিয়েন্সেস অফ ইয়োর নিউ লাইফ, and you know, here's to second chances, which is also so beautiful. অলওয়েজ একটা সম্পর্ক শেষ হওয়া মানে, আমি বাবা মাকে এটা বলছি, ডোন্ট থিঙ্ক ইটস দি এন্ড অফ দ্য রোড ফর ইয়োর ডটার্স। অনেক কিছু লাইফ গোজ অন, একটা নদীর স্রোতের মতন। মধুমিতা প্রুভস দ্যাট দ্য কামব্যাক ইজ সামটাইমস মাচ স্ট্রঙ্গার দ্যান ইউনো আ পার্সোনাল সেটব্যাক। সো অন দ্যাট নোট, নেক্সট উইকে আবার দেখা হবে কোনো ইন্টারেস্টিং চরিত্রের সাথে, আপনাদের আরেকটু কাছে আশা করি তাদের নিয়ে আসতে পারবো। এই শোটা কেমন লাগলো জানাবেন, মধুমিতাকে লিখুন, আমরা অনেক সময় কমেন্টসগুলো তাদের জানাই। তো পাখি, চিনি, কত ক্যারেক্টার, ইমন, যাকে আপনাদের ভাল লাগে, কি রূপে আপনারা আবার মধুমিতাকে দেখতে চান সেটাও একটু জানান। প্রডিউসাররাও তো পরে কমেন্টস গুলো, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটাও এক ধরনের পার্সোনাল নেটওয়ার্কিং, লেটস জাস্ট কল ইট লাইক দ্যাট। এটা লাভ, দিস ইজ লাভ, অ্যান্ড লাভ ইজ দি আনসার। অন দ্যাট নোট, আবার আগামী সপ্তাহে দেখা হবে। বেল আইকনটা ক্লিক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। থ্যাংক ইউ।